আপনাকে এটা পিডিএফ আপনাকে নিজেকে এডিট করে দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যারা নতুন আসছেন আজকে এডিট করে আমাকে দিয়ে দিবেন আপনারা পিডিএফটা দিবেন। আর সিগনেচারটা হাতে থাকা লাগবে অবশ্যই। ফটোশপে এডিট করতে পারেন, ফটোশপে এডিট করে দিতে পারবেন। ওকে ঠিক আছে। একটু কাজ বাকি আছে, কাজ চলবে। স্ক্রিন দেখা যাচ্ছে সবার। আমি ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে আমি নতুন উইন্ডো নেব একটা, ঠিক আছে? আপনাদেরকে দেখাবো আপনার ফটোশপে বিজনেস কার্ড বানাইতে পারছেন। ইলাস্ট্রেটরে আমি কিছু কাজ দেখাইছি আপনাদেরকে। এখন ইলাস্ট্রেটরে আপনারা আজকে একটা বিজনেস কার্ড বানাইতে পারবেন, ঠিক আছে? ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। দেখেন দুটার মধ্যে কম্পেয়ার করে আপনার যেটা ভালো লাগবে, যেটাতে আপনার কাছে স্মুথ মনে হবে, যেন এখানে কাজ করে আমি ভালো মনে হচ্ছে, ভালোভাবে পারতেছি, আপনি কাজটা করবেন, সেভাবে কাজ করবেন। ফটোশপ ভালো লাগে ফটোশপ, ইলাস্ট্রেটর ভালো লাগলে ইলাস্ট্রেটর। তো আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে দিই। দাদা আমার কাছে ফটোশপে মানে কাজ করতে একটু বেশি কঠিন লাগতেছে। আমি ট্রাই করলাম বিজনেস কার্ড করার জন্য, তো আমার কাছে একটু টাফই লাগলো। ফটোশপে অনেকের কাছে ইউজ টু না হলে একটু টাফ লাগার কথা, তাদের কাছে ভালো লাগে। ইলাস্ট্রেটরে কাজ করে দেখেন, ইলাস্ট্রেটর অনেক ভালো লাগে। হ্যাঁ ইলাস্ট্রেটরে ইজি, ইলাস্ট্রেটরে অনেক স্মুথলি কাজ করতে পারবেন আপনারা। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। বায়ার আমাদের কোন ফাইল নেবে, ফটোশপের ফাইল না ইলাস্ট্রেটরের ফাইল? পিএইচডি অথবা এআই চাইবে, ইলাস্ট্রেটর থেকে দুটোই বের করা যায়। ইলাস্ট্রেটর থেকে এআই মানে ফাইল বের ফটোশপে করা যদি যায়। করি আমার এআই ফাইল হবে না ভাইয়া? না, ফটোশপে এআই ফাইল হবে না। তাহলে তো মনে হয় ইলাস্ট্রেটরে করাই বেস্ট। বায়ার বিজনেস কার্ড প্রিন্ট করার জন্য পিডিএফ চাইবে, ইপিএস আপনি ফটোশপেও করতে পারবেন, ইপিএস আপনি ইলাস্ট্রেটরেও করতে পারবেন, ঠিক আছে? প্রিন্টিং এর জন্য আপনার তো অরিজিনাল ফাইল দরকার হয় না। যদি কখনো দরকার হয় বলে, আপনার যদি উল্লেখ করে দেয় যে ফটোশপ দিয়ে নিব, ফটোশপ দিয়ে করে দিলেন। ইলাস্ট্রেটর দিয়ে বলে ইলাস্ট্রেটর দিয়ে করে দিলেন। বায়ার ইজ দ্য বস, বস ইজ অলওয়েজ রাইট। তো আমরা প্রথম একটা নতুন উইন্ডো নিব, ঠিক আছে? আমরা ফাইল মেনু চলে যাব। ফাইল মেনু থেকে জাস্ট নিউ অথবা কন্ট্রোল এন প্রেস করবেন, অথবা নিউ প্রেস, ফাইল থেকে নিউ প্রেস করবেন। ডকুমেন্ট আসবে। অনেকের প্রবলেম হতে পারে যে ডকুমেন্ট দেরিতে আসতেই পারে। ইলাস্ট্রেটর অনেক সময় হ্যাং করে, সময় নেই। তো আমাদের সাইজ একই 3.5 উইথ 3.5। আমরা প্রথম কথা আমরা ইঞ্চিট করে নেব এখানে, কারণ আপনারা যারা প্রথমে ওপেন করবেন তাদের হয়তো বিগ ডিলে থাকতে পারে। আপনারা ইঞ্চিতে কনভার্ট করে নেবেন, তারপরে 3.5 ইঞ্চি দিলেন। হাইট 2 ইঞ্চি দিয়ে দিলাম। ব্লিড দাদা ফটোশপে তো আমরা এখানে 1.75 দিয়ে দিয়েছিলাম। শেষ করি তারপরে প্রশ্নটা করেন, তাহলে বুঝতে পারবেন যে কেন ফটোশপে 1.75 দিছিলাম, কেন এখানে 3.5 আর 2 দিচ্ছি, ঠিক আছে? একটু শেষ করি। আপনার ওই পর্যন্ত গিয়ে আমি প্রশ্ন করার সুযোগ দিব এবং বলে দিব নিজে থেকে, প্রবলেম হবে না। আমরা অ্যাকচুয়াল সাইজটা নিলাম এখানে, ঠিক আছে? আপনার ফটোশপে যেভাবে নিচ্ছেন সেভাবে ফটোশপে নেবেন। ইলাস্ট্রেটরে যখন নেবেন, ইলাস্ট্রেটরে এভাবে 3.5 পরে হচ্ছে 2 নিলেন। ব্লিড এখানে ব্লিড দিব আমি 0.25 করে ব্লিড দিলাম, তাই না? আমি এখানে 0.25 করে ব্লিড দিব। অনেকের এই লিংক আপটা না থাকতে পারে, সাইনটা এমন থাকতে পারে, মানে এখন আমি যদি উপরে দেই শুধুমাত্র উপরেরটা বাড়বে, ঠিক আছে? আমি এখানে লিংক আপ করে দেব। আমি যেহেতু চারপাশেই ব্লিড দিব, লিংক আপ করে দেব। এখানে চেইনের মতো একটা চেনের সাথে সংযুক্ত হয়ে আছে। আমরা ব্লিড করি একটাকে বাড়াইলে আমার চারটা বাড়বে। 0.25 হয়ে গেছে, দুইবার ক্লিক করলাম 0.25 ইঞ্চি ব্লিড দিলাম আমি, ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করি আমি, আমার ফাইল চলে আসছে।
আমার একটা ফাইল সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্টবোর্ডটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, আর্টবোর্ডটা আমি নেওয়ার পর দেখেন আমার এখানে ব্লিড আছে, 0.25 ইঞ্চি ব্লিড আছে। সাগর ভাইয়ের প্রশ্ন অনুযায়ী বলি, আমরা ফটোশপে নিয়েছিলাম 1.75, তারপর আমরা একটা মার্কিং করছিলাম, তারপর আবার 3.5 আর 2 নিয়েছিলাম, আবার আমরা গ্রিড নিয়েছিলাম, গ্রিড নেওয়ার পর আবার আমরা 3.75 নিয়েছিলাম, দিয়ে বাকিটা ব্লিড বলছিলাম, তাই না? এখানে আমি একবারে নিয়ে নিতে পারলাম, ব্লিড নিয়েছি আমি, মূল অংশটা নিয়ে নিয়েছি, বাট আমি সেভ জোন এখনো নিই নাই, আমার সেভ জোনটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা সেভ জোন ক্রিয়েট করব। তার আগে আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ফটোশপে আপনাদের ব্যাকগ্রাউন্ড এক্সট্রা করে নেওয়ার প্রয়োজন হয় নাই, বাট এখানে আপনাদের এক্সট্রা করে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ঠিক আছে, এক্সট্রা করে প্রত্যেককে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এক্সট্রা করে যদি ব্যাকগ্রাউন্ড না নেন আপনি, তাহলে আপনি এখানে কাজ করবেন, বাট ফাইলটা ট্রান্সপারেন্ট হয়ে থেকে যাবে। ঠিক আছে, আমরা এখন রাস্তায় কাজ করব, আমরা এখন দেখতে কাজ করব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি এটার জন্য একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন, মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, যার যখন প্রশ্ন করতে ইচ্ছা করবে মাইক্রোফোন অন করে প্রশ্ন করবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, জাস্ট রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, যেহেতু আমার এটা রেক্ট্যাঙ্গেল, আমার আর্টবোর্ডটা রেক্ট্যাঙ্গেল, আমি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এখানে আপনি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর এইভাবে সিলেক্ট করে আপনি টান দিতেও পারবেন, টান দিলেও আপনার এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে একবারে এক্স্যাক্টলি ওই মাপের, অথবা আমাদের জন্য যেটা খুব সোজা হবে এবং পরিমাপটা সঠিক থাকবে, আপনারা জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর একটা ক্লিক করবেন, যেখানে ইচ্ছা সেখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এরকম একটা উইন্ডো পাবেন, দেখেন রেক্ট্যাঙ্গেল, এখানে সাইজ দেওয়া আছে, সাইজ কত 3.5 আর 2, 3.5 আর 2 যদি না থাকে আপনারা লিখে দিবেন এখানে, তারপর ওকে করে দিবেন। আমি ওকে করে দিলাম, দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, বাট এখানে স্ট্রোক আছে, আমি স্ট্রোকটা অফ করে দিয়েছি, আমার ব্যাকগ্রাউন্ডে স্ট্রোক দরকার নেই। এখানে খেয়াল করেন আপনারা, আমাদের ফটোশপে ছিল ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বাট এখানে আছে ফিল কালার আর স্ট্রোক কালার। আমরা স্ট্রোক কালারটা সিলেক্ট করব, যখন উপরে থাকবে যেটা সেটা সিলেক্ট, স্ট্রোকটা অফ করে দিই। এই যে সাদার উপর একটা লাল দাগ দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলাম, আমি স্ট্রোকটা অফ হয়ে গেল, স্ট্রোকটা চলে গেছে আমার এখান থেকে। আমি চাইলে ফিল কালারটা চেঞ্জ করে নিতে পারি, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে পারি, আমি যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড রাখতে পারি। এখানে আমরা এখানে লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ড দিই, রেড ব্যাকগ্রাউন্ড নিলাম। ঠিক আছে, ফটোশপে মুভ টুল আর সিলেকশন টুল একই, যেটা দিয়ে সিলেক্ট করবেন ওইটা দিয়েই মুভ করতে পারবেন। এই যে সিলেকশন টুল সিলেক্ট করলেন, এটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন, এটা দিয়ে আপনি মুভ করতে পারবেন। অনেকের প্রবলেম হচ্ছিল কালকে, অনেকে আমাকে প্রশ্ন করছিলেন মুভ টুল খুঁজে পাচ্ছেন না। সরকার আপনার মাইক্রোফোনটা একটু অফ করবেন। দাদা ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, রেকর্ড হচ্ছে। আমরা একটা রেড ব্যাকগ্রাউন্ড নিলাম, আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা অ্যালাইন করে নেব আমরা আর্টবোর্ডের সাথে। এই যে আপনারা এখানে অ্যালাইন অপশন পাবেন, উইন্ডোতে গিয়ে আপনারা যদি অ্যালাইনে ক্লিক করেন, এখান থেকে খুঁজে এই যে অ্যালাইনে ক্লিক করবেন, অ্যালাইন অপশনটা আসবে, তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যালাইন কিসের সাথে করতেছেন, সিলেকশন না আর্টবোর্ড না কি অবজেক্ট। আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। এখন আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম, হরিজন্টাল সেন্টার আর ভার্টিক্যাল সেন্টার, অ্যালাইন সেন্টার। এখানে আমার এখন ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যালাইন হয়ে গেছে, এটা আমার এখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে না আমি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবো, আপনি জাস্ট ফিল কালারটা চেঞ্জ করে দেন, ওইটাই রাখুন, সমস্যা নেই। তারপর ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে পাঠিয়ে দিবেন, সেন্ড টু ব্যাক। রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, রাইট বাটন ক্লিক
পরে 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 রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ করবেন, সেন্ড টু ব্যাক, কিন্তু ব্যাক করে কিন্তু ব্যাক করে দিলেন। ঠিক আছে, এটাকে এখন লক করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখতে হবে, নাহলে ব্যাকগ্রাউন্ডটা দৌড়ায় বেড়াবে। সিলেক্ট করবেন এখানে তো এখানে লেয়ার সিলেকশন করবেন, আপনি ডিরেক্টলি একবারে সরাসরি সিলেকশন করবেন অবজেক্ট। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু নড়ানড়ি না Background-টা করে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লক করব নড়ানড়ি না করে আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করব। লক করার দুইটা অপশন আছে, লেয়ারে গিয়ে আপনারা লেয়ারে গিয়ে এখান থেকে লেয়ার ওপেন করবেন, রেক্ট্যাঙ্গল এটা আছে, অনক তার পাশেই আয়ের পাশে ফাঁকা ঘর, এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার এটা লক হয়ে যাবে। লক হয়ে ঠিক আছে, লক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা আপনার সিলেক্ট। আবার এখানে ক্লিক করলে লকটা ওপেন হয়ে যাবে আবার এখানে ক্লিক করলে লকটা ওপেন হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে এখন। ঠিক আছে, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল 2 লিখে রাখেন 2 কন্ট্রোল 2 প্রেস করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেল। আমি যতগুলোকে ঠিক আছে, আপনি যতগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিবেন, সবগুলোই লক হয়ে যাবে। লক হয়ে গেছে। ঠিক আছে, আমার লক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এখন আমি ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করব। এখানে এক্সট্রা করে লেয়ার ক্রিয়েট করতে হবে না, লেয়ার অ্যালাইন করতে হবে না, এখানে জাস্ট অবজেক্টকেই মুভ করতে পারবেন, অবজেক্ট বিষয় নিয়ে সবকিছু করতে পারবেন। আমরা একটু সেভ জোন নিই, আমাদের ফটোশপে আমরা সেভ জোন নিয়েছিলাম, এখানে সেভ জোন নেব পরে। আপনি আবারও রেক্ট্যাঙ্গলে ক্লিক করেন, ক্লিক করার পর জাস্ট ভিতরে একটা ক্লিক। আমাদের সেভ জোন কত ছিল? 3 পয়েন্ট কত ছিল? 25। আর নিচে কত ছিল? 1.7। এটা দিলাম 3.25, 1.6 দিলাম, কপি করে দিলাম। আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড আসছে, আমি এটাকে কালারফুল করে দিলাম, ভালোভাবে আমি রেড কালার করে দিলাম, ছবি যাচ্ছে। এখন এটাকে আমরা অ্যালাইন করে নিব। কিসের সাথে অ্যালাইন করব? আর্টবোর্ডের সাথে। অ্যালাইন টু আর্টবোর্ড আমার করা আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, এখন দেখেন এখানে একটা রেড ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তাই না? তারপর আপনারা মেক গাইড করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখবেন মেক গাইড একটা লেখা আছে, মেক গাইড। ঠিক আছে, মেক গাইড যদি করে দেন তাহলে এটা সেভ জোন তৈরি হয়ে যাবে। যে মেক গাইড করে দিচ্ছি, আমার এখানে সেভ জোন তৈরি হয়ে গেছে, এই যে দেখেন গাইড পড়ে গেছে আমার। ঠিক আছে, গাইড চলে আসছে। আমি এটা বাইরে নিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন আপনারা। আমি নিলাম, এই যেটা নিলাম মেক গাইড, এই যে আমরা এখানে মেক গাইড করে ফেললাম। ঠিক আছে, দেখছেন আমার এখানে হাইড হয়ে গেছে, শুধুমাত্র কি গাইড আছে। আপনি এটাকে লক করতে পারবেন, আনলক করতে পারবেন। আমার এটা লক আছে। এখন রাইট বাটন ক্লিক করে এখানে যদি আনলক করেন তাহলে এটা আনলক, এটাকে মুভ করতে পারবেন আপনি। তো মুভ করার দরকার নাই, আমি যেখানে নিচ্ছি আমি সেখানে রাখবো। তো আমি এটাকে লক গাইড করে দিব, তাহলে এটা আমার লক থেকে যাবে। ঠিক আছে, এটা আমার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিই। আমি ডিলিট করে দিলাম, আমার ভেতরেরটা দরকার আছে, এখানে ক্লিক করে লক গাইড করে দিলাম। আমার এটা লক হয়ে থেকে গেল গাইড। এটা আপনার ডিজাইনের উপর শো করবে না, টেনশন নাই। ফাইনাল ইমেজটা নেবেন আপনি, এখান থেকে আউটপুট নেবেন, এটা শো করবে না। নিলাম, নেওয়ার পর এখন আমি কাজ শুরু করব। ঠিক আছে, পেন টুল সিলেক্ট করি, করলাম। আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করবেন, এখানে ডিজাইন কেউ কাউকে করে দিবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো, আপনার যেখানে খুশি সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে আপনি ডিজাইন করতে পারেন, কিন্তু ডিপেন্ড অন ইউ। বাড়াইনি, আমি শিফট চেপে ধরে কাজ করতেছি, তাহলে আমার এটা সোজা হবে, আমার এটা বাঁকা হবে না, আমার যেখানে নিয়ে আমি সোজা হবে। ঠিক আছে, এখানে নিয়ে ছেড়ে দিব। আমি যদি শিফট ধরে থাকি তাহলে আমি ছেড়ে দিব, তারপর এটা ক্লিক করলাম, আমি শিফট ছেড়ে দিব। ক্লিক করলাম, আমার রেড ফিল কালার করা আছে, এই জন্য রেড হচ্ছে, সমস্যা নেই। জিনিসটা মিক্স করে দিলাম। ঠিক আছে, এখন এই অংশটা আমি ভাবছি একটু গোল করব। গোল করার জন্য কি করব? ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব।
ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটা কর্নারকে শুধুমাত্র সিলেক্ট করব, একটা কর্নার সিলেক্ট আছে, বাকি কর্নারগুলো সিলেক্টেড নেই। তারপর এখানে দেখবেন যে মাউস রাখলে আপনার একটা আর্ক সাইন দেখাবে, আর্ক সাইন ধরে আপনি টান দেন, হালকা একটু টান দিচ্ছি, বেশি দিব না, এরকম চাচ্ছিলাম। পেন টুল দিয়ে করতে গেলে আমার একটু দেরি হইতো, পারফেক্টলি নাও হইতে পারতো। এখন আমার পারফেক্টলি আছে, আমি যদি চাই আর একটু বেশি করে দিব না, করে দিতে পারবো। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, আপনি কতটুকু করবেন, আপনার কাছে যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে করবেন। আমি তো নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্টেড, তারপরে হাঁটা টান দিয়ে রাখবেন, ঠিক আছে। আমি আরো একটা আবার পেন টুল সিলেক্ট করি, রাখি। এবার দেখেন এখানে যখন আমি নিয়ে আসছি, আমার যখন উপরে সরাসরি সমান হচ্ছে, আমার একটা ছোট্ট লাইন দেখাচ্ছে, যখন আমার লাইনটা দেখাবে মানে আমার এটা সমান আছে, আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমি আবার প্রেস করবো, তাহলে আমার এটা ফটোশপে আপনারা বাইরে ক্লিক করতে পারছেন ইচ্ছা মতো, এখানে করতে পাবেন না। এখানে বাইরে ক্লিক করলে ওটা থেকে যাবে বাইরে। এখানে একটু আপনারা দেখে শুনে একটু কাজ করবেন, প্রয়োজনে আপনারা শিফট ধরে করেন, সমান সমান হবে, ঠিক আছে। আমি এমন করলাম, আমি আবারও ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এবার এই কর্নারটাকে একটু টার্ন করি, একটা কর্নার সিলেক্টেড, একটু টার্ন করে দিই, ঠিক আছে। এটা হইল। এখন আমি চাইলে এটাকে বাড়াই নিতে পারবো, আমি যে না ছোট হয়ে গেছে, আমি এটা পুরোটাই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো, সিলেক্টেড। আমি চাইলে এটাকে বাড়াই নিতে পারবো, একটু কমাই নিতে পারবো, শিফট ধরে কমা বাড়া করবেন, তাহলে পারফেক্টলি সমান হবে। শিফট না ধরলে ছোট বড় হতে পারে, ঠিক আছে। উপরে আবার নিই, পেন টুল নিলাম, ধরলাম, দেখেন এখানে আমি যখন নিচেরটার সাথে মিল করবো, আমি দেখেন একটা দাগ চলে আসছে অটোমেটিক্যালি, দাগ চলে আসছে, দাগ ধরে নিলাম, এই পাশেরটা নিয়ে নিই একেবারে। এখন যেহেতু বুঝতে পারছেন আপনারা বিষয়টা, কোথা থেকে নিবেন, উপরটার সাথে সিলেক্ট করে নেন, নিচে এটার সাথে নিব, উপরেরটার সাথে নিব। এখানে আমার কিছু করা লাগতেছে, শিফট ধরে কাজ করতে, শিফট ধরে ক্লিক করবো, আমার একটা ক্লিকও বাইরে যাবে না, নট এ সিঙ্গেল ক্লিক। ভালো লাগতেছে না, আমার এটা আরেকটু এদিক থেকে নেওয়া উচিত ছিল। আমার নিচেরটার সাথে নিতে হবে, আমি উপর থেকে শুরু করি কাজটা। এখান থেকেও যদি শিফট ধরে দেন, এই যে সমান আছে, শিফট ধরে কাজ করবেন, কোনো প্রবলেম হবে না। একটু ফাঁকা করে নিই ওগুলোকে, সে মাধ্যমে ফাঁকা করবো, ডিরেক্ট সিলেকশন টুল, একটা করে কর্নার সিলেক্টেড, একটু টান দেন, এরকম একটা প্যাটার্ন নিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন, আমি আমার ইচ্ছা মতো নিলাম। মনে হয় যে আমি এই প্যাটার্নটা নিব না, আমার উপরে দুটো প্যাটার্ন ভালো লাগতেছে না, ধরেন ডিলিট করে দেন, পুরোটাই ব্রেক দেন,
ঠিক আছে, আপনি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করেন অথবা পেন টুল সিলেক্ট করেন। পেন টুল দেখার জন্য পেন টুল দিয়ে দেখায় আপনাদেরকে। জাস্ট কর্নারে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করবেন, এখানে আপনি ইচ্ছামতো জুম করতে পারবেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আপনার মনে হচ্ছে এই পয়েন্টটাতে নিব, এই এক্সাক্ট এই পয়েন্টটাতে নেন, এই যে জুম করে নেন, কত খুশি জুম করতে পারবেন আপনি। এখানে নেবেন আপনি এখানে নেবেন আপনি, গ্যাপটা ঠিক রাখবেন, গ্যাপটা ঠিক রাখেন, এই যে জুম করেন। আর এখানে মনে হচ্ছে আর এখানে মনে হচ্ছে আমি কোনটা ঠিক হবে, আপনি শিফট ধরে নেন, আপনাকে অটোমেটিক্যালি পেন টুল বলে দেবে, পেন টুল বলে দেবে যে আপনার কোথায় ক্লিক করতে হবে। এরকম রাখতে আপনারা পারেন। এরকম রাখতে পারেন, আপনারা চাইলে আরো চেঞ্জও করতে পারেন আপনাদের ইচ্ছা এটা। তো আপনারা এখান থেকে সরাসরি এখানে যেমন ভাবে দিচ্ছি তেমন ভাবে যদি আপনারা দিতে চান সিলেক্ট করেন, করে পদ্ধতি শিখিয়ে দিচ্ছি ভাই। আপনি যদি রেড ফিল করে দেন, রেড দিয়ে ফিল, সরি হোয়াইট দিয়ে ফিল করে দেন। একই সাথে আমি কতগুলো কাজ দেখাই দেবো আপনাদেরকে, খেয়াল করে দেবো। এটা আমি এখন নিচ্ছি, আমি হোয়াইটটা ডিলিট করে দেবো। হ্যাঁ, আমি উপরেরটার সাথে হোয়াইটটা সিলেক্ট করলাম, শুধুমাত্র উপরেরটার সাথে হোয়াইটটা সিলেক্ট করছি। কোথায় যাবো? পাথফাইন্ডার কি করবো? ডিভাইড করে আনগ্রুপ, এটা আমি ডিলিট করে দেবো, আমার দরকার নাই তো, এটা এই অংশটাও দরকার নাই। আমার নাই, আমার কাজ হয়ে গেছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু বাঁকাই নিই, বেশি লাগা হয়ে গেছে। দাদা নিচের অংশটুকু যে আপনি ডিলিট করলেন, এটা এটা কিভাবে ডিলিট করলেন দাদা? জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, আর কিছুই না। ও আচ্ছা, ঠিক আছে, আপনার যদি এভাবে মনে করতে যে এভাবে রাখবেন, আপনারা এইভাবেও রাখতে পারেন। আপনারা যদি মনে করেন যে না আমার আগেরটাই বেটার ছিল, আপনারা আগেরটাও রাখতে পারেন। আমি আপনাদেরকে সব পদ্ধতি দেখাই দিলাম, ঠিক আছে? এভাবে কি ভালো লাগতেছে? মনে হয় ভালো লাগতেছে, এটাই ভালো ছিল। পুরোটাই ওটা রেড ছিল, এখানে একটা গ্যাপ দিয়ে আমার রেডটা ছিল, ওটাই বেটার ছিল। ব্যাক করে চলো ভাই। এটাই থাক, আমি এটা নিলাম। তারপর কি করব? আমি লোগো নিয়ে আসবো, নাম লিখবো, ঠিকানা দিব, কিছু দিব আমি এখানে। যারা যারা ক্লাস যাচ্ছেন একটু পরে চান, আমি সবগুলোই দিব আপনাদের, সমস্যা নাই। এখানে আমি এখন কি করি? একটা লোগো নিয়ে আসি, একটা লোগো। একটা লোগো দিয়ে দেখায় আপনাদের, লোগো দিয়ে দেখাইছিলাম এর আগে। লোগো কোথায় রাখছি খেয়াল নাই। এই কোথায় আছে? আপনারা যদি এআই ফাইল নিয়ে আসেন, তাহলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। লোগো এআই ফাইল না নিয়ে আসেন, তাহলে আপনারা লোগোর কালার চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ঠিক আছে? এই প্রবলেমটা আপনাদের হবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে আপনার লোগোর এআই ফাইল ব্যবহার করতে। যে লোগো তৈরি করবেন তখন এআই ফাইল ব্যবহার করবেন। আমার এআই ফাইল আমি নিয়ে আসলাম, এখানে আসবো, এখানে রাখি। এখানে অনেক বড় এই লোগোটা, আমার অনেক বড় আছে, ছোট করে নেব। পেন না, ছোট করে না, শিফট টলটা ধরে ছোট করবেন, শিফট এবং অলটা ধরে ছোট করবেন। ফটোশপে এমনি ছোট করলেও হয়, কিন্তু শিফট টলটা ধরে ছোট করবেন। শিফট টলটা না ধরে ছোট করেন, তাহলে প্রবলেম হবে, ঠিক আছে? আমি একটা গ্রুপ করে নিই, গ্রুপ কন্ট্রোল জি, গ্রুপ থেকে গেল, আমি এটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি। কারণ আমি যদি এটাই ব্যাক এবং দুই পার্টেই ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমার রেডের
বোর্ড আমার রেড লোগো যাবে না, রেড লোগো যাবে না, তাই না? আপনি এটা পুরো আগে সিলেক্ট করেন, আমি হোয়াইট করে দেন। ভালো লাগে না দেখি, আমি হোয়াইট করে দেন। মনে হচ্ছে ভালো লাগবে না, দেখি হোয়াইট ভালো লাগে না। সেফ জোনের বাইরে যাব না আমরা। আপনি এখানে দেন, এখানে ভালো লাগতেছে না, সেফ জোনের বাইরে যাব না আমরা, ডান কর্নারে এখানে ভালো লাগছে না, উপরে লোগো দেন, ডান কর্নারে দেন। এখানে লোগো ব্যবহার করতে পারেন। লোগো পুরোটা হোয়াইট করে দিচ্ছি, এখানে হোয়াইটে দেখা লোগো ব্যবহার করতে পারবেন, লোগো পুরোটা হোয়াইট করে দিচ্ছি, আমার যে কোনো লোগোকে ব্ল্যাক এন্ড হোয়াইটে ব্যবহার করতে বলেছেন, ঠিক আছে? আপনারা যে কোনো লোগোকে ব্ল্যাক এন্ড হোয়াইটে ব্যবহার করতে পারবেন, লোগোই হোক তা চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট যে কোনো লোগোই হোক আপনারা চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রবলেম হবে না, ব্যবহার করতে পারবেন, হাইড প্রবলেম হবে না। অথবা আপনি এই রেডটা হাইড করে দেন, রেখে দেখি, এই রেডটা স্ক্রিনে রেখে দেখি, এবার এখন হোয়াইট লোগোটা দেখা যাচ্ছে না, তাই না? নো প্রবলেম। নো প্রবলেম। এবার করি, এবার করি, দেখবো কেমন লাগে। ভালো লাগে তো ভালো লাগলে না চেঞ্জ করে দিলাম, লাগবে হয়তো বা লাগবে হয়তো বা। এই লোগোটা নিয়ে এই লোগোটা নিয়ে আসি, আমি তো এই জন্য কপি করে রাখছি, দেখছেন? কপি করে রাখছি, কপি করে রাখছি কেন? ইলাস্ট্রেটরে কাজ করবেন, প্রত্যেকটা ফাইল একবার করে কপি করে রাখবেন, ঠিক আছে? যদি ঠিক আছে? যদি কপি করে না রাখেন তাহলে আপনাদের পরবর্তীতে হয়তো ফাইলটা হারাই গেল বা কালার চেঞ্জ করে ফেলছেন, ট্রেস করতেন, ট্রেস করতেন, খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, পুরো লোগো ভালো লাগবে না। আচ্ছা ভাইয়া, প্রবলেম বলবেন, লোগোটা কি সবসময় আপনার ডানেই বসবে না বামে বসবে? ইচ্ছা মতো, ইচ্ছা মতো। এরকম স্পেসিফিক কোনো ইয়ে আছে? না না, ও, লোগো নাম আপনি কোথায় দিচ্ছেন না আপনার ইচ্ছা, এটা এটা ডিজাইন, এটা ডিজাইন এবং বায়ার। যদি বায়ার বলে দেয় যে আমার এখানে লোগো লাগবে, আপনি ওখানে দিয়ে দিলেন। যদি বায়ার বলে দেয় যে আমার লোগো একখানে দিলে লোগো এখানে দিল হলো, দিয়ে দিলেন। আপনার যদি বলে দিয়ে আপনার যদি বলে যে না এখানেই লোগো দিতে হবে, আপনি সেখানেই লোগো দিবেন, সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। আমি আমি দিলাম এখানে, আমি যদি চাই যে মাঝখানে দিব, আমি মাঝখানে দিতে পারি। আমি অ্যালাইন জাস্ট অ্যালাইন টু মিডিল অ্যালাইনমেন্ট মিডিল অ্যালাইনমেন্ট করে দিলেই হলো, করলাম, মাঝখানে করে দিলাম মাঝখানে স্যার, একখানে লোগো, এখানে লোগো। ঠিক আছে? কনফিউশন কেন থাকে? কনফিউশন কেন থাকে? এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই, এখন আমি ডিলিট করে দিই। ঠিক আছে? লোগো দিলাম, ঠিক আছে, লোগো দিলাম, এখন আমি নাম ঠিকানা লিখবো। আমি এই পার্টটা, এই পার্টটা প্রথমে ডিজাইন করছি, পরে আমি আরেকবার ডিজাইন করবো আর কি। তো নাম ঠিকানা লেখা, নাম ঠিকানা লেখার জন্য কি করতে হবে? নাম লিখি, টেক্সট টুল, টেক্সট টুল সিলেক্ট করে টেক্সট টুল সিলেক্ট করে একটা ক্লিক করবেন, বলে নাম ঠিকানা লিখতে দিবেন। লিখি, আমার আমার অতগুলো নাম মনে নাই ভাই, আমি একটা নাম জানি, জন স্মিথ। জন স্মিথ। আপনারা বিভিন্ন নাম বিভিন্ন আপনাদের নিজের নাম ব্যবহার করতে পারবেন। দেখেন ছোট হাতের অক্ষর লিখছি, আমি এটা চাইলে বড় হাতের অক্ষর বানিয়ে নিতে পারবো। জাস্ট টাইপ, চেঞ্জ কেস, চেঞ্জ কেস, আবার বড় হাতের অক্ষর হয়ে গেছে। আমার বড় হাতের অক্ষর হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড আপনার যে কাজ, ব্যাকগ্রাউন্ডে আপনার যে কাজগুলো সেগুলো লক করে রাখবেন, কন্ট্রোল 2 দিবেন, তাহলে লক হয়ে যাবে। কন্ট্রোল লক করে রেখেছিলাম, লক করে রাখলাম। এখন আমি কাজ করতে সুবিধা, তাহলে আমার বাকি জিনিসটা নড়াচড়া করতেছে না। এখানে দেখেন আমি একটু বাইরে নিয়ে চলে আসছি, যে কাজটা বাইরে একটু বাইরে আসছে, পরবর্তীতে আমার পরবর্তীতে প্রবলেম করবে, এবং সেটা আমার ঠিক করতে হবে। এখন আমি এটা ঠিক করে নিই, এখন কিভাবে ঠিক করব, জাস্ট অ্যালাইনমেন্ট টু আর্ট, একটু কম বেশি তারপরে লক করে দেন। দিলেই লক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 2 দিলে আবার আনলক হবে। ফোনটা একটু চেঞ্জ করে নিই, আমি ফোন ব্যবহার করবো না, ভালো লাগছে, ফোন ব্যবহার করি। আপনারা দেখবেন যখন নামে যদি বোল্ড ব্যবহার করে ভালো লাগে, আপনারা বোল্ড ব্যবহার করবেন। নামে যদি মনে হয় যে না বোল্ড বেশি মোটা মনে হচ্ছে, একটু লাইট ব্যবহার করেন। আমি বোল্ড ব্যবহার করি, বোল্ড ব্যবহার করি, ঠিক আছে? এই লেখাটা একটু হচ্ছে একটু লং লেখা থাকে, মানে একটু দেখেন যে উপরের দিকে একটু বেশি চাপা, মানে সাইডটা অতটা ইয়া না, চাপা না। তাহলে আপনারা চেঞ্জ করে নেন, নেক যা দিন। নামের জন্য আমি নেক যা বোল্ড ব্যবহার করব, পরবর্তীতে নেক যা লাইট ব্যবহার করব। জন স্মিথ লিখলাম,
লিখে রাখলাম ফন্ট সাইজ কত বলছিলাম 12 থেকে 14 এর মধ্যে। এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে, সব ফন্টে 14 ভালো লাগবে না, সব ফন্টে 12 ভালো লাগবে না। দিলাম। তারপর এটা একটা কপি বানাই। কপি বানিয়ে আমি এখন লিখব ডেজিগনেশন। ঠিক আছে, ডেজিগনেশন দিয়ে দিই। ডেজিগনেশন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর। আমি এটাকেও টাইপটা থেকে ফন্ট চেঞ্জ করে নেব। আর এটা ফন্ট কত দেবো আমি? 6 বা 7 দিলে ভালো লাগবে। এবং এটা বোল্ড ব্যবহার করব না, এটা কি ব্যবহার করব? এখন আমরা লাইট ব্যবহার করব। যদি দেখা না যায় সব দেখা যাবে। কালো দেখা যাচ্ছে না, সাদা তো দেখা যাবে। বোঝা যাচ্ছে? জনি ম্যানেজিং ডিরেক্টর। আমার কার্ডের সাইজ কতটুকু? এতটুকুটা। এটা কার্ড কিন্তু এতটুকুটা হয়, তাই না? হাতে নিয়ে দেখলে তোমরা এখানে দিয়ে দেখেন কেমন লাগতেছে। দিলাম। দেওয়ার পর কি করবেন? অ্যালাইনমেন্ট করবেন। এই যে দুটো সিলেক্ট, এখানে লেয়ারে আপনার যাওয়ার প্রয়োজন নাই। সিলেক্ট করলেন, আপনি অ্যালাইন টুলে যান, অ্যালাইন টুল ক্লিক করেন, অ্যালাইন টু কি সিলেকশন। তারপরে আমি সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট টুলে আছে, অ্যালাইনমেন্ট টুলে উঠাই নি। এত বেশি উঠাবো না। বিজনেস কার্ডে কেউ ফন্টকে ক্রিয়েট আউটলাইন করবেন না। আমি এটা রাখলাম। আমি এটা গ্রুপ করে রেখেছি। দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। অথবা দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। এখানে আমার গ্রুপ করা আছে, তাই আনগ্রুপ দেখাচ্ছে। যদি আনগ্রুপ করা থাকতো তাহলে কি দেখাচ্ছে? যদি সিলেক্ট করলাম, বাটন ক্লিক করলাম, এখানে গ্রুপ আসবে। কোথায় গ্রুপ? সিলেক্ট হয় নাই। আমার আনডু গ্রুপ করা আছে না। দুইটা সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে দিলেন। এটা রেখে দিলেন। এখন আমরা আইকনগুলো নিয়ে আসি নাকি? আইকন কোথা থেকে নিয়ে আসবো? অবশ্যই ফ্ল্যাট আইকন থেকে। অবশ্যই ফ্ল্যাট আইকন থেকে আপনারা নিয়ে আসবেন। ফ্ল্যাট আইকনে চলে যাই। flaticon.com আইকন সার্চ দিই। ফোন আইকন সার্চ করি। আইকনের সেট তৈরি করে রাখবেন। ঠিক আছে, আইকনের সেট তৈরি করে না থাকলে কাজ করতে অনেক সময় লাগবে। আর আইকনের সেট যদি থাকে আপনার কাজ অনেক সময় সেভ হয় আর কি। আইকন নেবেন, আইকনের উপর করেন। আইকনটা আসছে এসভিজি ফাইলটা নিব আমরা, এবং ফায়ারফক্স থেকে নিব, কারণ একটা আছে আমরা ডিরেক্টলি এখানে ইলাস্ট্রেটর ওপেন করতে পারবো। সেভ ফাইল না, আমরা ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। ইলাস্ট্রেটর গিয়ে ওপেন হবে এটা ডিরেক্টলি ওপেন হচ্ছে। নো প্রবলেম, ছোট করা যাবে। সিলেক্ট করবেন শিফট এবং অল্টার ছোট করেন। দেখেন আমি কত ছোট করলাম, এটা আরো বড় হয়ে আছে। নিয়ে যাই, ছোট করছি এবার বড় হয়ে আছে। এবার আমি রাখি, পরে আমি ঠিক করবো একসাথে। নিয়ে আসি আর বাকিগুলা। চলে গেলাম আবার ফ্ল্যাট আইকনে। আপনারা ব্রাউজ করলে তারপর মেসেজের জন্য আমার পছন্দ হচ্ছে পেপার প্লেন। আপনারা মেসেজ লেখেন এখানে, যার যেটা পছন্দ সে সেটা নেবেন। নেট কানেকশন স্লো, লোডিং হচ্ছে।
আপনার এগুলো আগে চান আমি ভাইয়া, আছে সমস্যা হয় না। আমরা তো সমস্যা হয় ভিডিও না। ডাউনলোড দেখতাম তো, এসডিজি ফাইল ডাউনলোড করলেই হয়ে যাবে। তাহলে আমি নিয়ে আসি প্রতিবার এদেরকে প্রতিবার না দেখিয়ে ডাউনলোড করা আছে। এগুলো নিব, এগুলো নিব, এগুলোই নিই নাকি? এগুলোই নিই নাকি? রাউন্ডেড গুলো তো দেখি, রাউন্ডেড গুলো তো দেখছি, পলিগনাল গুলো নিই। পলিগনাল গুলো নিই। এটা গ্রুপ করা এটা গ্রুপ করা আছে আমার, আমি সুন্দর করে নিয়ে চলে আসলাম। যেভাবে আপনাদেরকে দেখাইছি, ডাউনলোড করবেন কিভাবে, ছোট করবেন কিভাবে, সাইজ করবেন কিভাবে, প্রত্যেকটা আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে? যে আমি নিয়ে আসলাম, যে আমি নিয়ে আসলাম, আমি কালার করে একবার রেড কালার করাই আছে, আমি হোয়াইট করে দিই, ঠিক আছে? আমার এখানে অ্যালাইনমেন্ট সব কিছু করা আছে, বাট এখন দেখি বসাই। চারটা দিলে বেটার মনে হবে, একটু গ্যাপ থাকবে। আমি পাঁচটা দিব না, আমি গ্রুপ করলাম, এটা আমি ডিলিট করব, কোন একটাই থাকছে এরকম। প্রত্যেকটা গ্রুপ করা নাই, গ্রুপ করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গ্রুপ করবেন। প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্রুপ না করলে অ্যালাইনমেন্ট করতে প্রবলেম হবে। অ্যালাইনমেন্ট টু সিলেকশন অবশ্যই কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে যাবে, না হলে অ্যালাইনমেন্ট করতে ঠিক আছে, ঠিক আছে? আপনারা অ্যালাইন মানে আইকন সেট তৈরি করে রাখবেন। আপনার আইকন সেট যদি তৈরি করে না রাখেন, কাজ করতে অনেক সময় লাগে। অ্যালাইন আইকন তৈরি করা আছে আপনার 50% টাইম সেভ। আমরা কি সেফ জোনের বাইরে কখনো যাব না। প্রয়োজন আপনি একটু ভেতরে থাকেন, দরকার নাই আপনার বাইরে যাওয়ার। মানে এখন কি হচ্ছে লকডাউন এরিয়া, এর বাইরে যাইতে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন টেক্সট লিখবো, টেক্সট নিয়ে আসি। নাম্বার লিখি 0 1 সরি টেক্সট বক্স নিয়েছিলাম, টেক্সট বক্স লিখতে হবে না। 0 1 2 3 4 5 6 7 8 র্যান্ডমলি আমি 9 গুণ বাজছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যালাইন করে রাখবেন, ইন্ডিভিজুয়ালি অ্যালাইন করে নেবেন, তাহলে হবে। ফন্ট সাইজ কত দেব? 7, ঠিক আছে 7। তারপর এটাকে কপি করেন, কপি করে নিয়ে আসেন, তারপর লিখেন your mail, your email com, ঠিক আছে? এটা কারো দুইটা কপি করে নেয়নি। কি লিখবো এখানে? কালো লেখা তো বোঝা যাচ্ছে না, নো প্রবলেম, কালো লেখা থাকবে না। এখানে দিলাম your home 234, এটা হাউস নাম্বার 9
এই দেখেন এগুলোকে সিলেক্ট করে আপনি কালারটা চেঞ্জ করে দেন, একটু দেখেন ওই দিয়ে কেমন লাগে, দিয়ে দেখেন ফুটতেছে না, ব্ল্যাক তো ফুটতেছিলই না, অন্য কালারও ফুটে না, হলুদ কালার ফুটবে, ভালো লাগবে না, এই কালারটা আসতেছে না, শুধু হোয়াইট, কোনো কালার না সিলেক্ট হলে হোয়াইট হবে। ঠিক আছে, এটা এখন অ্যালাইনমেন্ট করে নিতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। ইন্ডিভিজুয়ালি অ্যালাইনমেন্ট করবেন, মানে আইকনের সাথে লিখবেন। কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন অ্যালাইনমেন্ট করলাম। ঠিক আছে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। একটু করেছে ভালো লাগছে, ওইটা প্রথম নিচে ছোট আছে তো এই পাশটা উপরে উঠে যাচ্ছে, না এটা হয়েছে। ঠিক আছে, ছোট করেন। ঠিক আছে না, অ্যালাইনমেন্ট করছি, সবগুলো সমান আছে, অ্যালাইনমেন্ট আছে। আমি তারপর কন্ট্রোল জেড দিলে ব্যাক, নো প্রবলেম। সবগুলো একসাথে সিলেক্ট করেন, নিচ থেকে ধরে আমি উপর পর্যন্ত নিয়ে আসলাম, সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জি, গ্রুপ করে দেন। এখন দেখেন লেয়ার গুলো দেখায় আপনাদের, এই যে গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে আছে প্রত্যেকটা টার্ম আছে, আইকন আছে। ঠিক আছে, গ্রুপের মধ্যে গ্রুপ আছে, বুঝতে পারছেন? গ্রুপের মধ্যেও গ্রুপ আছে। ভাইয়া অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি কোনো গ্রুপ করছি নিজে থেকে, মানে শুধুমাত্র জাস্ট যেখানে গ্রুপ করা দরকার হয়েছিল আমি গ্রুপ করে দিছি, না আমার সবগুলো সুন্দর হয়ে লেয়ার গুলো ক্রিয়েট হয়ে গেছে। না, কোনো লেয়ার কিন্তু এক্সট্রা করে ক্রিয়েট করতে হয় নাই। বলেন আমরা যদি ভাইয়া ইলাস্ট্রেটরে এই লেয়ারের ঝামেলা ছাড়া কাজ করি, কোনো ঝামেলা হবে ভাইয়া? মানে লেয়ারের দিকে দেখবোই না, দরকারই নাই। আপনি লেয়ার প্যানেল বের করলেন, আমার মাথা অলরেডি ঘোরা শুরু করছে। লেয়ার প্যানেল বের করার দরকারই নাই তো, দরকার আছে কি? আমার মনে হচ্ছে অবজেক্টটা এখানে আছে, অবজেক্টটা এখানে আছে, আমি লক করব, এটাকে লক করে দেব, কন্ট্রোল 2, আনলক করতে কন্ট্রোল অল্টার 2। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনি এখানে ক্রিয়েট আউটলাইন করলেন না কেন? বিজনেস কার্ডের ফন্ট ভাঙতে হয় না। ঠিক আছে, আপনাদের যে বায়ারকে ফাইল ডেলিভার করবেন, যখন বিজনেস কার্ডের ফাইল ডেলিভার করবেন, বিজনেস কার্ড আপনারা চেষ্টা করবেন একটা ফন্ট দিয়ে লিখা। এখানে নেক্সট যা লিখছি সবটা নেক্সট দিয়ে লিখছি। আপনি যদি অসল দিয়ে লিখেন সবগুলো অসল দিয়ে লিখবেন, ফন্টটাকে দিয়ে দিবেন। ভাইয়া সাধারণত বিজনেস কার্ডে কোন কোন ফন্ট ইউজ হয়? এগুলো আপনারা ট্রেন্ডি কিছু ফন্ট আছে, আপনারা নেক্সট যা ব্যবহার করতে পারেন, মানে সেরিফ ফন্টের কম ব্যবহার করার চেষ্টা করবেন, মানে সেন্স ফন্টগুলো ব্যবহার করবেন। সেরিফ, ওটা সার্চ করলে বুঝতে পারবেন। মানে সেরিফ ফন্ট হলে আপনারা এখানে দেখবেন যে সাইডে মানে বের হয়ে আছে বা এটা থাকছে টোন। যেমন আমি আজকে রনি ভাই কিছু না বললে এটা অফ করে দেন দাদা। হ্যাঁ, বিজনেস কার্ডে তো দুইটা পার্ট, এটা তো হচ্ছে, এটা কি হচ্ছে ফ্রন্ট পার্ট না ব্যাক পার্টটা দেখাচ্ছে দাদা? একটাবার ধরে নেন, যে কোনো একটা ধরে নেব। বিজনেস কার্ডে সবই ফ্রন্ট সবই ব্যাক। এটা ফ্রন্ট ব্যাক পার্টের তো লোগো। হ্যাঁ বলেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদের কোনটা সেরিফ ফন্ট আর কোনটা স্যান্স ফন্ট। এখানে আমি দুইটা লরেন্স সিস্টেম লেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? উপরেরটা হচ্ছে আমার স্যান্স ফন্ট, আর এটা হচ্ছে আমার স্যান্স ফন্ট। সেরিফ ফন্টের জন্য দেখেন কর্নারগুলো কি হয়ে আছে একটু করে ডিজাইন করা আছে না? কর্নারগুলো কি প্লেন, কর্নারগুলো কি প্লেন, নিচেরটা যেটা বোল্ড সেটা কিন্তু কর্নারগুলো প্লেন না। ঠিক আছে, আর উপরেরটা কি কর্নারগুলো কি হচ্ছে একেবারে প্লেন। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এটা সেরিফ আর এটা হচ্ছে স্যান্স।
আপনারা এখানে নেকজা ব্যবহার করতে পারেন, ওয়াসল ব্যবহার করতে পারেন, তারপর মমসেরাট ব্যবহার করতে পারবেন, রোবটও ব্যবহার করতে পারবেন, সল্ট ব্যবহার করতে পারবেন। আরো অনেক ফন্ট আছে, এই ধরনের একটু ফন্ট দেখতে একটু সুন্দর লাগবে এরকম ফন্ট একেবারে মোটা, একেবারে বোল্ড যে দিবেন সেটাও দিবেন না, একেবারে চিকন ফন্ট দিবেন সেটাও দিবেন না, বা যেগুলো হচ্ছে কার্সিভ ফন্ট যেগুলো ল্যাটিন অক্ষরে লিখি না, লেখাগুলো দেখতে খুব সুন্দর লাগে, সেই ফন্টগুলো এখানে ব্যবহার করবেন না। কার্সিভ ফন্ট ছাড়া কোনো ফন্ট ব্যবহার করবেন না। ঠিক আছে, এটা একটা পার্ট যাচ্ছে, আমি এখানে একটা কিউআর কোড দিব। ঠিক আছে, কিউআর কোড দিব, আমি গুগল থেকে একটা কিউআর কোড নিয়ে আসি। আমি এখান থেকেও কিউআর কোড নিতে পারি। দেখি চলে আসছে, কিউআর কোড একটা নিলাম এখান থেকে, পার্ট আইকন থেকে নিয়ে আমি অ্যাড করে দিব। এটা না এটা এটা একটু দেখি ভালো লাগছে না এটা। কিউআর কোডটা নিয়ে আমরা কিভাবে আমরা ওপেন করবো। ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং শুরু করছে, লোড নেই, কেটে দিই। সেভ হইলো না। দাদা হ্যাঁ বলেন। কিউআর কোডের মধ্যে যে লেখাটা লেখে সেটা কিভাবে লেখে? কেন আপনার এটা জানার খুব ইচ্ছা হঠাৎ করে? কেন আপনার এটা জানার খুব ইচ্ছা হঠাৎ করে? আপনাকে লিখতে হবে না, বায়ার আপনার কিউআর কোড দিয়ে দিবে। আপনাকে লিখতে হবে না, বায়ার আপনার কিউআর কোড দিয়ে দিবে। আপনাকে কিছু করতে হবে না, আমি জাস্ট এখানে ডিজাইনটা দেখার জন্য দিলাম। কিউআর কোড দিয়ে আপনাকে কিছু করতে হবে না, আমি জাস্ট এখানে ডিজাইনটা দেখার জন্য দিলাম। আর যদি বায়ার কিউআর কোড দেয় তাহলে আপনি বায়ারের মানে বিজনেস কার্ডে কিউআর কোড দিবেন। এখানে একটা লিংক দেয়া থাকে, যদি না দেয় দাদা এখানে একটা লিংক দেওয়া থাকে আর হ্যাঁ বল। দাদা ফ্ল্যাট খুশি তথ্য হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে যত করতে পারবো, ডাউনলোড করতে পারবেন। দাদা বলতেছি ফ্ল্যাট আইকন থেকে আমার যত খুশি তত আইকন আমি ডাউনলোড করতে পারবো। নো প্রবলেম নাই। 2.9 মিলিয়ন আইকন আছে, তারও বেশি, 2.9 মিলিয়ন প্লাস, অলমোস্ট 3 মিলিয়ন। আপনারা ইচ্ছামতো ডাউনলোড করতে পারেন, মিলিয়নে ডাউনলোড করেন, কেউ নিষেধ করবে না। কিউআর কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বেশি বড় লাগতেছে, ছোট করেন। বিজনেস কার্ড আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা খেয়াল করে দেখবেন, একবার বড় করে দেখবেন, তারপর একবার ছোট করে দাদা এগুলো কি আমরা ডাউনলোড বোঝা যাচ্ছে না ভাই। আমি এখানে এটা দিয়ে ফেললাম, আমার কাজ শেষ। দাদা আমরা কি ফ্ল্যাট আইকন ভাইয়া, থেকে একটা পিএসডি ফাইল ডাউনলোড করব? না পিএইচডি ফাইল কেন ডাউনলোড করবেন? এইচবিজি মনে হয়। এসভিজি আচ্ছা ভাইয়া, এসভিজি থেকে সরাসরি সেভ করবেন এখানে। ডাউনলোড করে রাখতে কোন ফাইলগুলো ডাউনলোড করব? এখানে এসভিজি ফাইল করে ডাউনলোড করবেন, করে আপনারা আইকনগুলো সেটআপ করে রেখে দিবেন আপনার মতো করে। বুঝতে পারছি? দাদা হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা বুঝতে পারছি। ওই সেভ জোনের জন্য যে আমরা নীল লাইনটা নিচ্ছি, ওটা কেমনে যেন নিলাম, একবার একটু দেখানো যায়? হ্যাঁ দেখাবো, আমি আরেকটা পার্ট যখন দেখাচ্ছি তখন দেখাই দিই। এই পার্টটা মোটামুটি কাজ শেষ। ভাইয়া আরেকটা প্রশ্ন ভাইয়া। ভাইয়া অবশ্যই এই যে গ্লিপটা দিলেন, এই লাল রঙের গ্লিপটা, আমি যে এটা বুঝলাম, এই যে নেক গাইড এটা বুঝলাম যে আমাদের সেভ জোন,
কিন্তু এই গ্লিটের বাকিটা আবার দরকার bleed। করতেছে না মনে হয়। ওইটার না প্রিন্টিং এর সময় বিশেষ কোনো কাজ আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই যখন প্রিন্ট যখন প্রিন্ট করবে কাটার জন্য একটা অক্ষ থাকা দরকার। 0.25 ইঞ্চি আমার বাইরে আছে, বিজনেস কার্ডটা যখন প্রিন্টিং এর পর কাটিং হবে কেটে কেটে এই অংশটা বাদ করবে, এই ঠিক আছে? এই পাশ থেকে কাটবে। এখানেও এখানেও 0.25 ইঞ্চি আছে, এই পাশেও 0.25 ইঞ্চি আছে। আপনার দেখে মনে হতে পারে যে কম বেশি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। বুঝতেছি না ভাই, এই যে লাল রঙের যে গ্লিটটা দিলেন এটা তো মনে হয় ইয়ে করবে না। এটা ব্লিড থেকে চলে আসছে। আমাদের সাথে জয়েন করছে আমাদের লিড জেনারেল নোমান ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো তোমরা ভাই? আমি ভালো নাই ভাই, বাকি সব ভালো আছে। কেন, কি হয়েছে? কিছু হয় নাই এমনিতেই ভালো নাই কেন? এমনিতেই তাই তারপর ভাই বৃষ্টি? ভালো আছেন তো আপনি? হ্যাঁ বৃষ্টি তো চলতেছে, বৃষ্টিতে ভিজা যাচ্ছে না, কেমনে ভালো থাকি বল? ভেজো ভেজো, বাইরে যায় একটু ভেজো, মাথাটা ঠান্ডা করো। এনাদেরকে একটা ক্লাস দেখায় দিয়ে বৃষ্টির যায় ভেজো, তাইলেই তো হয়। ভাই লাইভ চলতেছে, তাও বলি সমস্যা নাই। কি হবে? সমস্যা নেই, পিডি স্যার এসে তো তখন আটকে থেকে যাবেন ট্রাফিক জ্যামে। সমস্যা নাই, ইনশাআল্লাহ জয়েন তো করতে পারবেন না তখন আমি বৃষ্টি ভিজতে গেলে। সমস্যা নাই, এখানে ভালো আছেন? এন্টারটেইনমেন্ট ভালো আছেন হবে, ভাই? সেখানে হবে। জি জি ভালো তো আছি। অবশ্যই। একই অবস্থা আপনাদের, কি অবস্থা? হ্যাঁ স্টুডেন্টদের কিছু বলেন। ভাইয়া আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেল লিংক ভরাই দিছি ভাই সবাইকে। ভাইয়া তারপর প্রথম আপনারা কি থেকে মার্কেট প্লেসে নামেছেন কেউ? জি আলামিন সাহেব বলেন। মানে প্রথম থেকে আমরা পিডি স্যারের ভয় পাইতেছি, কিন্তু পিডি স্যারকে তো একদিনও দেখলাম না ভাইয়া। দেখবেন না, ওনারা চুপে চাপে দেখবে আপনারা কি করতেছেন, বুঝছেন? আর সিস্টেমটা এটা ভাই লাইভ চলে চলতেছে। যাবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ভাই সমস্যা নাই। এটা কি বিজনেস কার্ড ডিজাইন হচ্ছে? হ্যাঁ ভাই করেন করেন, কোনো সমস্যা নাই, সুন্দর করে করেন, শিখান ভালো করে, বলা বলেন। প্র্যাকটিস করতে চাচ্ছে না ভাই, প্র্যাকটিস করার জন্য আমি তো বলে Practice- বলে যে গ্রুপে পোস্ট করতে শোনো Practice দীপক, কেউ দীপক করে, একটা কথা করে। শোনো, এখন একটা কথা শোনো, বলেন ভাই। আমি বলে দিই, সেটা হচ্ছে যে সবার উদ্দেশ্যে বলি। আপনাদের মানে বিষয়টা হচ্ছে কিরকম, আমি একটা উদাহরণ দিই, আমি কিন্তু কথায় কথা উদাহরণটা নিই, এটা আমার মানে গোষ্ঠীগত একটা অভ্যাস। না ভাই এটা খুব ভালো জিনিস, উদাহরণ দিলে বোঝা যায় ভালোভাবে। মানে মা বাবা, আমার দাদা এইভাবে উদাহরণ দিত, আমার মা বাবা এখনো ওইভাবে উদাহরণ দেয়, প্রতিটা কথায় উদাহরণ রেফারেন্স টানে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে যে আপনার খিদা লাগছে, ঠিক আছে, খাবেন, আপনার খাইতে মন চাচ্ছে, খুব খাইতে মন চাচ্ছে, আর সামনে এনে ভাত দেওয়া হয়েছে, সবকিছু তরকারি একবারে খুব মজাদার সব তরকারি দেওয়া হয়েছে, আপনি খাইতে যাচ্ছেন বাট আপনি চা পাবেন না, ঠিক আছে? আপনি চা পাবেন না কিন্তু আপনি খাইতে চাচ্ছেন, আপনার মন চাচ্ছে, সামনে মানে গোস্ত পোলাও থেকে শুরু করে কোরমা টরমা সবকিছু রাখা আছে, আপনার পছন্দের সকল খাবারগুলো দেয়া আছে, পছন্দের রেসিপি যেগুলো আছে সবগুলো দেওয়া আছে, বাট আপনার খাইতে মন চাচ্ছে কিন্তু আপনার কষ্ট হচ্ছে, আপনি চা পাবেন না, ঠিক আছে? ভাইয়া মাইক্রোফোন আপনি না কিন্তু চাওয়ায় অন করতে যদি গেলে আপনি সবার দুই- সার্টিফিকেট দুই চারবার যদি গেলেন, তাহলে মনে করেন যে আর পেটের ভিতরে কিন্তু আর অবস্থা ঠিক থাকবে না, বুঝতে পেরেছেন? যাহা খাইয়েছেন তাহাই ছাড়িয়েবেন, বিষয়টা কিন্তু এরকম না। এখন হচ্ছে আপনাদের ট্রেনিংটা কিন্তু সেম থিং, আপনারা আপনাদের সামনে কিন্তু খাবার ধরে রাখা আছে, সুন্দর করে শিখাচ্ছে, আপনারা যদি না শিখেন, তারে নারে করেন, ঠিক আছে, মনে করেন যে আপনার মন চাইলো মানে ইচ্ছা মতো একটা করলেন, তাইলে কিন্তু ওই যে সামনে খাবার রাখা, রেডি রাখা অবস্থায় যেরকম হয়, এটা অন্য কেউ খেয়ে নিবে, ঠিক আছে, অথবা হয় খাবার দাবার গুলো নষ্ট হবে, দুটোর একটা তো হবেই, তাই না? তবে বর্তমান যে সিচুয়েশন আছে, এটা নষ্ট হওয়ার আগে অন্য কেউ খেয়ে নেবে, কারণ যে বর্তমান করোনা পরিস্থিতি, খাবার দাবারের খুবই সংকট, কেউ না কেউ খেয়ে নিবে, কেউ না কেউ শিখে নিবেই। আপনাদের ট্রেনার শিখাচ্ছে, আপনারা কেউ শিখলে শিখেন, না শিখে নাই, দেখবেন যে কেউ না কেউ শিখে নেবে, কথাটা মনে রাখবেন, বুঝতে পারছেন? আপনাদের জায়গা থেকে কিন্তু শিখাটা এতটাই জরুরি, যেটা আপনারা এখন বুঝতে পারবেন না, বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারবেন না, যখন মনে করেন যে খালি কোন রকম এই একটু প্রচন্ড খিদার মধ্যে যখন ওই খাবার মাঝখানে খালি একটু গিলবেন, একটু খিদা নিবারণ হবে, যখন খাবারগুলো চলে যাবে তখন কিন্তু আবার চিল্লাচিল্লি শুরু হবে, কিন্তু ওই খাবার তো আর দ্বিতীয়বার আসবে না, আপনাদের সুযোগ হবে না, অন্যরা পাবে। তখন আপনার কি হবে? তখন মানুষের দিকে তাকায় থাকতে হবে, মানুষের দিকে না তাকায় নিজের দিকে তাকান, তাহলে দেখবেন পৃথিবীটা চেঞ্জ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন?
আঙ্গুল মানুষের দিকে না তুলে নিজের দিকে তোলেন। মানুষের দিকে তুললে একটা আঙ্গুল মানুষের দিকে যায়, নিজের দিকে 4টা আঙ্গুল ঘুরে। অর্থাৎ নিজের দিকে আঙ্গুল তুলেন, দেখেন পরিস্থিতি পুরোটা ঠান্ডা হয়ে গেছে। নিজে খাইতে শিখেন, তাহলে আরেকজনকে চাবায় খাওয়াইতে পারবেন। আর যদি নিজে খাইতে নাই শিখলেন, ঠিক আছে, আরেকজনকে চাবায় খাওয়া তো দূরের কথা, নিজেই তো খাইতে পারেন না, কি হবে? ঠিক আছে, এখন তো মনে করেন যে অনেকে ব্যাচেলর আছেন, কিছুদিন পরে বউ বাচ্চা হবে, ঠিক আছে, কারো একটা হবে, কারো 2টা হবে, কারো 3টা হবে, কারো প্রকাশ্যে একটা হবে, গোপনে 2টা থাকবে। তো চালাইতে হবে, তাই না? গার্লফ্রেন্ড তো চালাইতে হবে, চালানোর জন্য তো ইনকাম প্রসেসের প্রয়োজন আছে, তাই না? এই স্মার্টলি ইনকাম প্রসেস ওয়ার্ল্ডে এখন একটাই স্মার্ট ওয়ে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই ঘরে বসে টাকা ইনকাম করা। এই যে ঝড় বৃষ্টি বাদল চলতেছে, আমি ঠিকই এখানে বসে $1 মিলিয়ন প্রজেক্টের চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে, লাখ লাখ টাকার চিন্তা ভাবনা করতেছি। আমি যদি চিন্তা ভাবনা করতে পারি 2টা হাত পা নিয়ে, এই যে দুপুরবেলা মনে করেন যে লাল শাক দিয়ে খেয়ে আসছি, একটা কাঁচামরিচ খাইছি, তারপরে মনে করেন যে টকের ঝোল দিয়ে ভাত খেয়ে আসছি, এই সেম খাবারগুলো কিন্তু আপনারাও খান। খেয়ে দিয়ে যদি আমি যদি এই চিন্তাগুলো করতে পারি, $1 মিলিয়ন প্রজেক্টের চিন্তা করতে পারি, $1 মিলিয়ন কিভাবে ইনকাম করা যায়, কিভাবে দুবাইয়ে পাড়ি জমানো যায়, কিভাবে কানাডায় একটু ঘুরে আসা যায়, কিভাবে আমেরিকা থেকে একটু ঘুরে আসা যায়, জাপানে একটু ঘুরে আসা যায়, থাইল্যান্ডে একটু ঘুরে আসা যায়, ঠিক আছে, এই নীলগিরিতে কিভাবে একটু ঘুরে আসা যায়, এই চিন্তা যদি আমি করতে পারি, তাহলে আপনি কেন করছেন না? আপনার জায়গা থেকে কেন আপনি করছেন না? আপনার তো সবকিছু আছে, আপনারা কেন করছেন না? আমি তো এই বিষয়টাই বুঝি না, ঠিক আছে। আপনারা এই এত সুন্দর একটা প্রসেসিং আপনাদেরকে একজন শিখাচ্ছে সরকারের মাধ্যমে, কোন একটা ট্রেনার নিয়ে, স্মার্ট ট্রেনার গুলোকে নিয়ে আপনাদেরকে এভাবে শেখানো হচ্ছে, তারপরে যদি আপনারা শিখতে না পারেন, ঠিক আছে, আমি মনে করবো আপনাদের মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর নাই, আসমান এবং জমিনের মাঝখানে, যদি শিখতে না পারেন, ঠিক আছে। আপনি শিখতে পারবেন না, সমস্যা না, পৃথিবীটা এমন একটা জায়গা বর্তমানে, আপনি শিখবেন, আরেকজন কি শিখে চলে যাবে, ঠিক আছে, সে ঠিকই দেখবেন যে এই হবে, ওফ, আপনি বলবেন ছেলেটা তো খুব ভালো কথা বলে, ওফ, ছেলেটা তো অনেক স্মার্ট, কম বয়সে অনেক কিছু করেছে। আরে বাবা, তোমারে কে নিষেধ করছে করতে? তুমি তোমারে একবারে কও না কেন রে ভাই, বোন যেই আছেন এখানে, তুমি তোমারে নিজে একবারে কও না কেন রে ভাই? আপনি আপনার নিজেকে একবারে কর না, আরে নোমান তুমি কি করলা বাবা, ঠিক আছে? আরেকজন R15 চালাইতেছে, আর আপনি R110 R120 চালাবেন, সমস্যা কোথায় ভাই? ঠিক আছে, অবশ্যই অবশ্যই। এই জন্য নিজের জায়গা থেকে নিজেকে মোটিভেট করবেন, ঠিক আছে। আঙ্গুল মানুষকে দিতে যাবেন না, নিজের আঙ্গুল দিবেন, জায়গা মেলা আছে, আঙ্গুল দিবেন, সমস্যা নাই। মানুষের কাছে যাবেন কেন ভাই? সময় লস শুধু ভাই, ঠিক আছে। নিজেরটা নিজে দিয়ে বসে থাকেন, মজা পাবেন, সবকিছু শিখতে পারবেন। মানসিক কেন বুঝা দেন ভাই? আমার কথা কি কথায় কথায় কিছু কথা আসবে, খুব বিশ্রী শোনা যাবে, কিন্তু কথাগুলো খুব মিঠা, মনে রাখবেন। আপনি আমাকে নিয়ে আপনি আমার একটা কাজ দেখে শিখতে পারেন, কিন্তু ভাই আপনি আমার একটা কাজ দেখে আপনি যদি আমাকে নিয়ে যদি একটু প্রশংসাও করেন, ঠিক আছে, আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো ক্ষতিও হবে না। আপনি যদি আমাকে নিয়ে যদি একটু দুর্নাম করেন, আমার কোনো লাভও হবে না, কোনো কিছু হবে না। হয়তো সাময়িক ভাবে মনে করবে এটা ছেলেটা আমার নামে দুর্নাম করছে, ইয়ে করছে, কিন্তু ভাই আপনি তো বুঝলেনই না যে আপনার পৃথিবীতে সবচেয়ে মূল্যবান একটা বিষয়, সেটা হচ্ছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই সময়টা, মূল্যবান সময়টা আপনি আপনার জায়গা থেকে নষ্ট করে ফেললেন। আপনার মতো বোকা আল্লাহর দুনিয়াতে কেউ নাই। যদি আপনার সময়টাকে আপনি পারফেক্টলি সময় মানে ক্যাচ করে, মানে গ্রিপ করতে না পারেন, ধরতে না পারেন, এই সময়টা যেটা একবার চলে যায় সেটা জীবনে আর কোনোদিন আসবে না। আপনি এটা বুঝতেছেন, তারপরে কেন আপনারা আপনাদের সময়টাকে মূল্যায়ন করতেছেন না? আপনি একটা বিজনেস কার্ডে যে এখানে শিখতেছেন, আপনি কি জানেন একটা বিজনেস কার্ড দিয়া পৃথিবীতে $1 মিলিয়ন ইনকাম করতেছে মানুষ, ঠিক আছে? $1 মিলিয়ন ইনকাম করতেছে একটা বিজনেস কার্ড দিয়ে, একটা আইডিয়া জেনারেট করে। ভাই আপনি কেন পারবেন না? প্রতিটা মানুষের মাথায় প্রতিদিন 6,000-এর উপরে আইডিয়া আছে। আপনার মাথায় 6,000-এর উপরে আইডিয়া আছে। আপনি 6টা আইডিয়া কেন, আপনি একটা আইডিয়া প্রতিদিন আটকান, একটা আইডিয়াকে আপনি লিখে ফেলেন, দেখবেন বছর শেষে আপনার 365টা আইডিয়া আসছে। একটা আইডিয়ার দাম কত জানেন? একটা আইডিয়া যে প্রতিদিন আপনি যেটা গ্রিপ করবেন, ধরে রাখবেন, খাতা কলমে লিখে রাখবেন, একটা আইডিয়ার দাম হচ্ছে 6,000 কোটি টাকা। একটা আইডিয়ার দাম 6,000 কোটি টাকা। তাহলে ভাই আপনার এই এত টাকা, মূল্যবান সম্পদ আপনি রেখে কেন ভাই সময় নষ্ট করতেছেন? আমি তো বুঝি না, আমার জায়গা থেকে আমি বুঝি না। আমি গত কয়েকদিন থেকে আমার বাসায় যাই, রাত 1টা-2টায় যাই, যাওয়ার পরে বলতেছে, বউ বলে তোমার কি কাজ শেষ হয় না? ঠিক আছে, আমি তখন বলি 24 ঘন্টাকে যদি 48 ঘন্টা করা যেত, 24 ঘন্টার ভিতরে নিয়ে আসা যেত, আমার জন্য মনে হয় ভালো হইতো, ঠিক আছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমার সময়টাকে কোনোভাবে ম্যানেজ করতে পারছি না আমি। এই জন্য আপনাদের জায়গা থেকে আপনারাও কি করবেন, প্রতিটা সময়কে
ম্যানেজ করার মানে চেষ্টা করবেন, আপনার জায়গা থেকে আপনি শেখার চেষ্টা করেন, দেখবেন এই আপনার এই সময়টা আপনার পরিশ্রমের, পৃথিবীতে সবকিছু আপনাকে ধোঁকা দিবে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে ধোঁকা দেবে না। যেটা সবচেয়ে আপনার কাছের বন্ধু, যেটা সবচেয়ে আপনার আপন বন্ধু, যেটা সবচেয়ে আপনাকে টাকা দিবে, যেটা আপনাকে পেট ভরে খাবার দিবে, যেটা আপনাকে সারা পৃথিবীতে ট্রাভেল করার সুযোগ দিবে, যেটা আপনাকে 2, 4, 5টা 10টা বিয়ে করার সুযোগ দিবে, 4, 5টা ডেটিং মারার সুযোগ দিবে, ভাই আপনি এইটা ছেড়ে কেন ভাই আপনি গান দেখেন, কেন ভাই আপনি টিভি দেখেন, কেন ভাই আপনি বসে থেকে আড্ডা পিটান? আমি তো বুঝি না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত রংপুর ছাড়া আর কয়েকটা ডিস্ট্রিক্ট ছাড়া বাংলাদেশের কোথাও ঘোরার সুযোগ পাই নাই। গত 15 বছরে কোথাও ঘোরার সুযোগ পাইনি। কই আমার কি কোনো কিছু হয়েছে? না, আমি কোথাও ঘুরতে পারি নাই, কিন্তু অলরেডি আমার মেন্টালিটি চলে আসছে 2021 সালে আমি ইন্ডিয়া ঘুরবো, আমি দুবাই ঘুরবো, আমি সৌদি আরবে যাব, উমরা করতে যাব ইনশাআল্লাহ, সবকিছু। তাও কোথায়? ছেলে, আমার ছেলেকে নিয়ে, আমার বউকে নিয়ে, মা বাবা আমার হজ করে আসছে, এখন আমি যাব আমার ছেলেকে নিয়ে, বউকে নিয়ে আমি ঘুরতে যাব। ভাই এগুলা ঘুরতে তো টাকা লাগবে নাকি? টাকাটা কে দিবে? শ্বশুর বাড়ি দিবে? শ্বশুর বাড়ি দিছে একখান জিনিস, ঠিক আছে, ওইটা নিয়ে শান্তি থাকো, আর কিছু দেবে না, ঠিক আছে? শ্বশুর বাড়ি যেটা দিচ্ছে ওইটা নিয়ে আপাতত শান্তি থাকতে হবে, আর কিছু দেবে না। এখন আপনি যা ইনকাম করবেন, আজকে যদি আপনার জায়গা থেকে মনে করেন $10,000 ইনকাম করলেন, ঠিক আছে, এই $10,000 ইনকাম করলে আপনার শ্বশুর বাড়ি ও জামাই $10,000 ইনকাম করছে, মেলা টাকার মালিক, জামাই আসবে, আজকে কি খাইতে পছন্দ করে? কবুতর খাইতে পছন্দ করে, হাতির ডিম খাইতে পছন্দ করে, কোথায় আছে হাতির ডিম? এটা নিয়ে আয়, যা আছে জামাই খাবে। হাতির ডিম, আরে ওইটাই ঘোড়ার ডিম, হাতির ডিম, যেটাই ঘোড়ার ডিম, ওইটাই বুঝাইছি, হাতির ডিম। এই জন্য জায়গাটা, প্লেসটা রেডি করতে হবে, বুঝতে পেরেছেন? এই আপনাদের মাঝখান থেকে আপনারা যদি আমার অফিসে আসেন, সর্বোচ্চ আমি হয়তো ভাই আপনাদেরকে একটু চা খাওয়াবো, হয়তো একটু বিস্কিট টিস্কিট খাওয়াবো, কিন্তু আমার জায়গা থেকে আমি যদি বলি, এখন আমি যদি আপনাদের কাছে যাই, ভাই কি খাবেন বলেন, বলবেন কিনা? বলবেন, অনেকে বলবেন যে ভাই কি খাবেন, আপনার পছন্দের খাবার কি ভাই? অথবা আপনাদের বাড়িতে যদি দাওয়াত খাইতে যায়, বলবেন যে ভাই আপনার পছন্দের খাবারটা কি, বলেন, আমরা আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো। আপনাদের এই যে গাইবান্ধা থেকে, এটা গাইবান্ধার ব্যাস না? হ্যাঁ ভাই, গাইবান্ধার ব্যাসের অনেকেই আমাকে দাওয়াত দিচ্ছেন যে রসমঞ্জুরি নিয়ে আসবেন। কেন রসমঞ্জুরি নিয়ে আসবেন ভাই? কই আমার এলাকার যে 2টা রিস্কাওয়ালা আছে, ওনাদের জন্য তো রসমঞ্জুরি নিয়ে আসবেন না আপনারা? কই আমার বাসায় যে কাজের মহিলাটা আছে, তার জন্য তো আপনি তো রসমঞ্জুরি নিয়ে আসবেন না? আমার জন্য কেন নিয়ে আসবেন ভাই? আমি আমার একটা জায়গা, প্লেস রেডি করে ফেলেছি, তেমনই ভাবে ভাই আপনার জায়গাটা, আপনি প্লেসটা কেন রেডি করছেন আমি এটা বুঝি না ভাই। নিজের গালে চড়াবেন এভাবে, এই বুঝিস না কেন রে, বস, এমনি ঠিক হয়ে যাবে সব, বুঝতে পারছেন? নিজের জায়গা থেকে নিজেকে বোঝান, নিজের চুল টানবেন, একলা চুল টানবেন, একা বসে বসে নিজেকে টাইম দিবেন। নিজেকে তো মনে হয় জীবনে কোনোদিন টাইম দেন নাই, যতগুলো টাইম দিচ্ছেন নিজের গার্লফ্রেন্ডকে, ঠিক আছে? ওই গার্লফ্রেন্ড মানে কি জানেন? গার্লফ্রেন্ড মানে আরেকদিন বুঝাবো আপনাদেরকে। অতএব আপনাদের জায়গা থেকে, নিজেদের জায়গা থেকে সবসময় চেষ্টা করবেন সময়ের মূল্যায়ন করতে। যা শিখেছে প্রপারলি শিখেন, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে গেছে। জীবনটা কিরকম জানেন? হাতের এপিট আর ওপিট, ঠিক আছে? হাতের এপিট আর ওপিট, এই বেশি দূর খুব কাছাকাছি। একবার থেকে গেলে কিন্তু ফাঁসি গেলেন, ঠিক আছে? গর্তে একবার পড়ে গেলে সহজে কেউ তুলতে যাবে না। বর্তমান যে করোনার অবস্থা, আপনি পড়িয়ে যদি 2টা হাঁচি মারছেন, তাহলে তো আপনার মাটি চাপা দিতে বেশি লাগবে না, ঠিক আছে? বাবা মা বাচ্চা খেলে চলে যাবে ভাই, কি অবস্থা। সাবধান, নিজেদের জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছু করতে পারবেন। আপনাদের সামনে ভবিষ্যৎ অনেক ভালো, ঠিক আছে? অনেক ভালো। এই যে গ্রাফিক ডিজাইন অনেক কিছু আছে, গ্রাফিক ডিজাইন অনেক ভালো কিছু করতে পারবেন। অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে? ভুল ত্রুটি হলে মাফ করবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে, কেউ কিছু বলবেন? কেউ কিছু প্রশ্ন করলে করতে পারেন। নোমান ভাই, ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগলো। নোমান ভাই বলেন। ভাই টুরে কাল ঠিক আছে, কিন্তু ভালো আর করতে পারবো। একজন করে বলেন, তাহলে শুনতে পাবে। সবুজ ভাই বলেন, সবুজ ভাই। হ্যাঁ ভাই, জানি না আপনার কথাগুলো কতটুকু মানতে পারবো, কিন্তু আজকের প্রতিটি কথায় মনের ভিতরে নতুন একটা করে সাহস জোগালো। নিজেকে সময় দেন, এই জন্য বললাম সময় দেন, ভালো কিছু করতে পারেন। কি আলামিন বলেন। ভাইয়া জীবনে বহুত মোটিভেশনাল স্পিচ শুনছি, কিন্তু আপনার মতো এরকম করা হাসির ভিতরে এত কিছু, এটা নতুন একটা এক্সপেরিয়েন্স। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নোমান ভাইয়ার ইউটিউবে মোটিভেশনাল কিছু ভিডিও আছে, ওগুলো আরো ভালো লাগে। জি, দেখবেন আমার চ্যানেলটাতে আরো সুন্দর ভিডিও আসবে সামনে। যদি সুস্থ থাকি, ভালো থাকি, ভালো ভিডিও দিব, শিখতে পারবেন। আসলে আমরা যতটুকু জানি এটা চাই উজাড় করে আপনাদেরকে শেখানোর জন্য, বুঝতে পেরেছেন?
শিখবেন, কোনো সমস্যা নাই ভাই। এটা তো অপরচুনিটি ভাই আপনাদেরকে নেয়ার জন্য, কেন নিচ্ছেন না আমি তো এটাই বুঝি না। ঠিক আছে, আপনারা কেন নিচ্ছেন না? আমি যদি আমার জায়গা থেকে বলি 24টা ঘন্টা কেন আরেকটু বড় হইলো না? ঠিক আছে, আরেকটু কেন বড় হইলো না? রাত 2টার সময় বাসায় যাবো, এটা কোনো কথা? কাজই তো আমার শেষ হয় নাই। ঠিক আছে, এইভাবে আপনাদের জায়গা থেকে আপনাদের জিনিসটাকে শিডিউল করে নেন না, দেখবেন যে পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে। আপনাকে দেখে মানুষ আইডল মানবে, আমাকে দেখে যদি আপনি আইডল মানেন, এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, আপনাকে দেখে একজন আইডল মানবে, ওই জায়গাটা আপনি গ্রিপ করেন না কেন রে ভাই? গ্রিপ করতে হবে তো, ধরে নিতে হবে তো, নাহলে তো সমস্যা। ঠিক আছে, আপনার সন্তান হবে, আপনার নাতিপাতি হবে, এরা দেখবে, আপনাকে দেখবে আমার দাদা এত বড় ফ্রিল্যান্সার ছিল, এত টাকা লাখ লাখ ডলার ইনকাম করছিল। ঠিক আছে, আমার দাদা যদি এটা ইনকাম করতে পারে তাহলে আমি এটা করবো। আপনাকে দেখে তো আপনার ফ্যামিলিটা একটা ভালো কিছু করতে পারবে। নিজেকে একটা আইডল হিসেবে রেডি করেন। ঠিক আছে, পৃথিবীতে প্রতিটা মানুষ একটি করে আইডল মনে রাখবেন, যদি সেটা সে কাজে লাগাতে পারে নিজেদের জায়গা থেকে। ঠিক আছে, ভালো কিছু করবেন, চেষ্টা করবেন। আমি হয়তো বা অনেক সময় আপনাদের সাথে কথা বলে ফেলি, কিছু কথা বলে ফেলি, মানে হয়তো বা একটু নেগেটিভ সেন্সে চলে যায়, বাট দিস নট পারফেক্ট নেগেটিভ সেন্স। ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ সেন্স আমি নেই না কখনো, আমি এক্স্যাক্টলি পজিটিভলি কথা বলার চেষ্টা করি সব সময়। অবশ্যই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কথা বললে বেশি কথা আসবে। প্রশ্ন করবেন নমন ভাইকে? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। হ্যালো ভাই, বলেন। হ্যালো জি জি, বললে ভাই। ভাইরাসের মধ্যে এমনিতেই তো মানে কঠিন অবস্থা, ইনকাম সোর্স একদম বন্ধ। তা আপনাদের পক্ষ থেকে একটু কিছু আমাদেরকে প্রণোদনা দিলে একটু ভালো হতো আর কি। তারপরে যে কথা বললেন এই হিসেবে তো আপনাদের, এই হিসেবে আপনাকে একটু মিলাদ দেওয়ার লাগে, আমাদেরকে খাওয়া দেওয়ার লাগে একটু। অবশ্যই অবশ্যই মিলাদ দিব। মিলাদ কেন, মিলাদ কখন দেয়? মিলাদ দেয় কিছু দোয়া করার জন্য। ঠিক আছে, আমার আপাতত আপনাদের কাছ থেকে মনে করেন যে দোয়া তো আমি এমনি পাইতেছি, ফ্রি পাইতেছি, কিন্তু আমার কিছু প্রয়োজন আছে। ঠিক আছে, আপনারা এখন পর্যন্ত কি বুক কভার ডিজাইন করছেন? মনে করেন যে এখন বিজনেস কার্ড ডিজাইন করছেন, ঠিক আছে, একজন 20টা করে বুক কভার ডিজাইন দেন, 20টা করে বিজনেস কার্ড দেন। ঠিক আছে, রং করে সবচেয়ে ভালো রেস্টুরেন্টস, গ্র্যান্ড প্লেস, সবচেয়ে ভালো আছে আপনার নর্থ ভিউ। ঠিক আছে, প্যাক ভরা মানে খাবার দিব, আমি বুফে দিব, একদিন পুরো 3 বেলা খাবার দিব। 20টা করে বিজনেস কার্ড স্মার্টলি, 20টা করে বুক কভার ডিজাইন। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনারা দিতে পারেন, 20টা 40টা যান, খাবার রেডি আপনাদের জন্য ইনশাআল্লাহ। কত টাকা খাবেন আমি খাওয়াবো ইনশাআল্লাহ। যান ভাই, কিসে দেবো ভাই? পোস্ট করব কিসে? পোস্ট করা লাগবে না, আপনারা সবাই কমপ্লিট করবেন, কমপ্লিট করে রাখবেন, রেখে আপনাদের ট্রেনারকে দীপক দাসকে বলবেন যে স্যার কিংবা ভাই, আমাদের নোমান ভাইয়ের কাজ কাম সব রেডি হয়ে গেছে, আমাদের খাবার দাবার চাই। আমি সবগুলো ভেরিফাই করব, দেখবো, আপনাদেরকে খাবার দিব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। যান, 20টা করে স্মার্ট বিজনেস কার্ড, 20টা করে বুক কভার ডিজাইন, দ্যাটস এনাফ। এই 40টা জিনিস আমার দরকার। কি খাবেন আপনারা বলেন, আমি তাই খাওয়াবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ভাই আপনি শুনেন, আমি আরো এটা অফার করে যাই, আপনাদেরকে, আপনাদের মাঝখান থেকে যে না সবাই যদি ভালো ডিজাইন করতে পারেন, ইয়ে করতে পারেন, সরাসরি আমার কুইক টিমে আপনাদেরকে ইনক্লুড করবো। ঠিক আছে, কত টাকা বেতন লাগবে, কিন্তু আমার চাহিদা মিটাইতে হবে, আমার এই ডিজাইন লাগবে, আমি ডিজাইন আপনাদেরকে শিখাই দেবো। আপনারা বেসিক থেকে অ্যাডভান্স গুলো এখানে টাচ করেন, প্রবলেম বুঝতে পেরেছেন? কি বলেন রে ভাই, আপনাদেরকে কি চাইবেন সবকিছু দিব ইনশাআল্লাহ। কিছু আছে চাওয়ার? বলেন নোমান ভাই, বলেন। আপনি যদি ভালোবেসে এক কাপ চা খাওয়ান, ওটাই অনেক বড় হয়ে যাবে। ওইটাই আলহামদুলিল্লাহ, চেষ্টা করব। হ্যাঁ ভাই, পাবেন, সমস্যা নেই, শিখতেছি তো, আর একটু শিখি। যে কাজের মূল্যায়ন আছে পৃথিবীতে, বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাজটাকে অবশ্যই মূল্যায়ন করব। তা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক কাজ নিয়ে লিস্ট নিয়ে বসছি ইতিমধ্যে, আপনাদেরকে আর বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকেও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ বলেন। ওই যে নোমান ভাই যেটা বললো বুক কভার, এটাও কি আছে, শিডিউলে আছে? অবশ্যই। সেটা তো শেখা হয়নি এখনো না ভাই। একদিনে যদি 50টা দিনের ক্লাস করতে চান তো আসেন, আমার এখানে আসেন, আপনাকে বস থেকে 50টা ক্লাস করাই দেবো সামনে শুক্রবার। যারা শিখতে আগ্রহী চলে আসেন। হ্যালো, বোঝা গেছে? হ্যালো দাদা। হ্যাঁ বলেন।
হ্যাঁ, নোমান স্যারের কথাগুলো ভালোই লাগলো। হ্যাঁ উনি অনেক ভালো কথা বলেন, অনেক বড় একজন গ্রাফিক্স ডিজাইনার উনি। হ্যাঁ, সবার মধ্যে একটা ইমপ্রেশন, দাদা হ্যাঁ অবশ্যই ইমপ্রেশন চলে আসছে। হ্যালো, এই ইমপ্রেশনটা যদি থাকে তাহলে অবশ্যই earn ধরে করতে রাখেন, পারবে। ধরে রেখে কাজ করতে থাকেন ভাই, কাজ না করলে কোনো কিছুই দাদা একটা ডিজাইন দিছি, দাদা ডিজাইনটা একটু দিছি দেখেন তো। দীপকদা বলেন হ্যাঁ, দীপকদা বলতে থাকেন শুনতে পাচ্ছি দাদা, ভাই। উনি নোমান ভাই বললো, নোমান ভাই যে কথাগুলো বললো, এতে তো পরিমাণ ধৈর্য দরকার, তাছাড়া তো সম্ভব না। অবশ্যই মনে হয় কয়েক বছর লাগবে। অবশ্যই ভাই, কাজ কাজ করলে ভাই অল্প সময় পারবেন। হ্যাঁ, আর কাজ না করলে তো কোনোভাবেই সম্ভব না। কাজ করতে হবে ভাই, প্রথম কথা হচ্ছে কাজ করতে হবে। দেখছেন, আমি করে দিতে পারি নাই, আমার আগেই আমি শেষ করি নাই কাজ। সোহেল রানা ভাই অলরেডি ডিজাইন করে পাঠাই দিচ্ছেন আমার। ভালো হয়েছে ভাই। আইকনগুলো একটু ছোট করবেন, আর একটু ফন্ট ঠিক আছে, আইকনগুলো একটু ছোট করতে হবে, আর নিচের ফন্টগুলো বোল্ড না করে একটু রেগুলার করার চেষ্টা করেন, একটু ভালো দেখাবে। সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লাসে যাই, এটা শেষ করি ক্লাসটা। হ্যাঁ, আপনার ভালো লাগছে তো, সবার কথাগুলো ভালো লাগছে, কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আমরা নোমান ভাইকে ফলো করি, কিন্তু আমি নিজেও ফলো করে চলি। দাদা বলেন। আমি নাহিদ হাসান, এই যে রনি সরকারের এখান থেকে আমি ক্লাসটা দেখতেছি, আমার তো এমবি শেয়ার হয়ে গেছে, বুঝলেন? আচ্ছা দেখেন, সমস্যা নেই, দেখলে হলো। না ভাবলাম প্রেজেন্টিং এর যদি কোনো প্রবলেম থাকে, বুঝেননি, ওই জন্য বললাম। ওকে, সমস্যা নেই। তো আমাদের একটা পার্টের কাজ শেষ, আমি এটা সেভ করি, এটা সেভ করে রাখবো। কন্ট্রোল শিফট এস করে সেভ করবো আমি এটা। ফন্ট 2 নাম্বার কার্ড, এটা সেভ করে দিলাম আমি। এখন এই ফাইলটা আমরা বের করব। এখন দেখেন এই ফাইলটা আমরা এক্সপোর্ট করব কিসে? পিএনজিতে এক্সপোর্ট করব। আমি জেপিজিতে এক্সপোর্ট করে দেখাবো আপনাদেরকে, পিএনজিতে এক্সপোর্ট করে দেখাবো। কোন প্রবলেমটা ফেস করবেন আপনারা একটু খেয়াল করবেন। আমি প্রথমে জেপিজিতে এক্সপোর্ট করব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সিএমওয়াই কে কালার এখানে 300 ডিপিআই করে দিবেন, রেজুলেশন কালার সিএমওয়াই কে থাকবে ম্যাক্সিমাম, অবশ্যই ওকে করে দিলাম আমি। আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এখন দেখি আমি আমার ফাইলটা যে এক্সপোর্ট করলাম, আমার ফাইলটা কেমন হইলো, তাই না? একটু কাজ করলাম এতক্ষণ, একটু কাজটা দেখা দরকার। ভাই আমার ওবিএস যে ফোন অফ হয়ে গেছে, একটু ওয়েট করেন। নেট কানেকশন এত ঝামেলা করতেছে ভাই, ওবিএস স্টুডিও কখনো অফ হয়ে গেছে, আমার নিজেও যায় না। কেউ একটু দেখেন তো আমার লাইভটা চলতেছে কিনা। চলতেছে। এখন দেখতে চাইলাম আমার বিজনেস কার্ডটা কেমন হলো, আমি এটা একটু দেখবো। এখানে খেয়াল করেন,
দেখেন আমার বিজনেস কার্ডটা সেভ হয়েছে এইভাবে, এখানে অল্প একটু সেভ হয়েছে, এখানে উপরে একটা লরেন্স লেখা ছিল, এটা সেভ হয়ে গেছে, এটা তো আমি দেখতে পাইনি, বাট সেভ হয়ে গেছে, তাই না? ইলাস্ট্রেটরে যাই, দেখেন আমি যদি এভাবে সেভ করি আমার ওখানে আনওয়ান্টেড একটা অবজেক্ট থেকে গেছে, আমি বুঝতে পারি না। বাট আমি যদি পিএনজি তে সেভ করি, দেখেন এক্সপোর্ট এজ পিএনজি করব, পিএনজি তে এক্সপোর্ট করি, এখানে দেখেন যেখানে আমার ট্রান্সপারেন্ট পিক্সেল দেখাচ্ছে, যখন আমার ট্রান্সপারেন্ট পিক্সেল দেখাবে তখন আপনারা খেয়াল করবেন যে এখানে কোনো আনওয়ান্টেড অবজেক্ট আছে, কোথাও না কোথাও আছে, যে কারণে এটা আমার ট্রান্সপারেন্ট পিক্সেল দেখাচ্ছে। এটা ক্যান্সেল করে দিব, খুঁজে বের করবো আমার আনওয়ান্টেড পিক্সেলটা কোথায় আছে, জাস্ট খুঁজে বের করলাম, এই যেখানে আমার একটা আনওয়ান্টেড পিক্সেল আছে, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? তারপর এখন আমি আবার এক্সপোর্ট করি, অবশ্যই পিএনজিতে এক্সপোর্ট পিএনজি দেব, আমি জেপিজি সিলেক্ট করে দিচ্ছি, এখন আমার আনওয়ান্টেড পিক্সেল নাই, আমার পুরো ফাইলটা কি হয়েছে, পুরো আর্টবোর্ডটাতে পুরো ফাইলটা দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই করে দিলাম। এখন আমি চেক করে দেখি যে আমার ফাইলটা সেভ হয়েছে কিনা ঠিকভাবে। দেখেন এখন আমার ফাইলটা সেভ হয়েছে, ঠিকভাবে সেভ হয়েছে, সেভ হয়ে গেছে, ঠিক আছে? বাট আগের বার আমার ঠিকভাবে সেভ হয় নাই। সো আপনারা সবগুলো ফাইল আপনারা চেষ্টা করবেন পিএনজি আকারে সেভ করতে। কিন্তু কেউ যদি জেপিজি সেভও করেন তো পিএনজি তে যে একটু দেখে আসবেন কোনো আনওয়ান্টেড অবজেক্ট আছে কি নাই, ঠিক আছে? তো এটা আমার ফ্রন্ট পার্ট গেল, আমার ব্যাক পার্টটা ডিজাইন করতে হবে, ওটা তো আমার বেশি সময় লাগবে না, জাস্ট কয়েক মিনিট হয়ে যাবে। আমার নতুন ডকুমেন্ট নিয়ে নতুন ডকুমেন্ট দিলাম। দীপকদা বলেন 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 ভাই। আমার একটা কোশ্চেন ছিল, আমরা যে অ্যাড্রেস গুলো লিখলাম, যে টেক্সট গুলো, এগুলো কত ফিট ইউজ করা হয়েছে? 7 বা 8, ফন্টের উপর ডিপেন্ড, ফন্টের উপর ডিপেন্ড, 7 বা 8 ইউজ করবেন। 12, 10, 8 এইরকম ইউজ করতে হবে। 7 বা 8 ইউজ করবেন। আর নামের জন্য 12 থেকে 13, 11, 12, 13, 14, নামের জন্য সর্বোচ্চ 14, 11 থেকে। কিন্তু ফন্টের উপর ডিপেন্ডেন্ট, সব ফন্ট কিন্তু একরকম সমান না, তো কোনো ফন্ট ছোট কোনো ফন্ট বড়, সেক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে। ফন্ট যদি ছোট থাকে আপনি 14 ইউজ করলেন, 14 আর 8 ইউজ করলেন, 9 ইউজ করলেন। যদি ফন্ট বড় হয় তো 12, আর যদি ফন্ট বড় হয় তো 12 আর 6 বা 7 এরকম ইউজ করবেন, ঠিক আছে? মূল কথা হলো যে আপনি দেখবেন আমি নতুন উইন্ডোটা নিই, তারপর আমি দেখাই আপনাদেরকে। এই যে আপনারা কার্ডটা ছোট করবেন, আপনার কার্ডটা কতটুকু হয়, এতটুকু হয়, এতটুকু করে আপনার লেখাটা দেখা যাচ্ছে কিনা, কেমন দেখাচ্ছে, এটা খেয়াল করুন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এই যেমন দেখাচ্ছে, আমি রেখে দিলাম এটা। তো আমি আরো একটা আর্টবোর্ড নিলাম, একইভাবে আমি আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। ক্লিক করবেন 3.5 কত 5 আর উইডথ কত 2 নিবেন, স্ট্রোক অফ করে নেবেন, অবশ্যই স্ট্রোক আছে আমার, এখন আমি স্ট্রোকটা অফ করে নিলাম। তারপরে আমি এটা অ্যালাইন করে নিব, অ্যালাইন করি আমি একটু অ্যালাইন টু সিলেকশন হয়ে আছে, আমি অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড, সেন্ড টু ব্যাক, অবশ্যই সেন্ড টু ব্যাক করে দিবেন। আপনারা যখন যেটা ব্যাকগ্রাউন্ড নেবেন আপনারা সেন্ড টু ব্যাক করে দিবেন, ঠিক আছে? এটা আমি রেড কালার করে দিই, ঠিক আছে? এটা আমি রেড কালার করে দিই পুরোটাই, ফিল কালার থেকে আমি এটা রেড, জাস্ট এখান থেকে ফিল কালার থেকে আমি এটা রেড করে দিব। আমার রেড হয়ে গেছে। লক করব কিভাবে? লক করব কন্ট্রোল 2 দিয়ে। কিভাবে লক করব? কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম, লক হয়ে গেছে। এই পেজে তেমন আমি একটা ডিজাইন করব না, আমি এক পেজে ডিজাইন করছি, জাস্ট এই পেজটা আমার জাস্ট লাল রঙে থাকবে। তারপর আমি লোগোটা নিয়ে যাই, লোগোটা নিয়ে গেলাম, লোগোটা প্লেস করলাম, লোগোটা দেখেন আমার ব্যাকে পেস্ট হয়েছে, আমার এটাকে ফ্রন্টে নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, তারপর ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলেন। বাট এটা রেড এর জন্য আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? একটু বড় করি, পর কিছু নাই আপনাদের লোগো আছে এখানে, আমি এটা পুরোটাই হোয়াইট করে দেব, তাহলে লোগোটা আমার দেখা যাবে সুন্দর হবে। লোগোটা দেখা যাচ্ছে, আমি অ্যালাইনমেন্ট করে দিব, অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড করে মাঝামাঝি অবস্থানে নিয়ে আসলাম, একটু উপরে রাখলাম। ও সরি, আমি একটা জিনিস দেখাই নাই, শেপ জোন প্রশ্ন করছিলেন, শেপ জোনটা আরেকবার দেখানোর জন্য
সেভ জোনটাও নিয়ে এখানে আরো একটা রেক্ট্যাঙ্গল নিলাম, আরো একটা কত আমার 3.25 সেভ জোন কত আমার 3.25 এবং 1.75 এটা দিব 3.25 1.75 দিলাম। ঠিক আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে অ্যালাইনমেন্ট করি প্রথমে। দেখেন অ্যালাইনমেন্ট টু এটা সাদা দেখাচ্ছে, ঠিক আছে, আমি এটাকে মেক গাইড সাদা দেখাচ্ছে, ঠিক আছে, আমি এটাকে মেক বাকি গাইড করে দিলে এখানে শুধু গাইডটা থাকবে আমার, বাকি কালারটা আমার হাইড হয়ে যাবে, এটা থাকবে না এখানে। মেক গাইড জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে মেক গাইড, রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এই যে গাইড তৈরি হয়ে গেছে আমার এখানে। দেখেন আমার গাইড চলে আসছে, ঠিক আছে। তো আমি লোগোটা নিয়ে যাই মাঝে দেখেন আমার গাইড চলে আসছে, ঠিক আছে। তো আমি লোগোটা নিয়ে যাই মাঝামাঝি অবস্থানে ইচ্ছা মতো, তারপর আমি চাইলে অ্যালাইন করে নেব, রাখলাম ইচ্ছা মতো, তারপর আমি চাইলে অ্যালাইন করে নেব। এখানে আমি একটা ঠিকানা লিখব, জাস্ট ওয়েবসাইটের ঠিকানা, আর এখানে আমি একটা ঠিকানা ওয়েবসাইটের ঠিকানা, ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিতে পারি সর্বোচ্চ, ঠিক আছে। আমি টেক্সট টুল সিলেক্ট করে আমি এখানে ওয়েবসাইট লিখে দেব www.byyourwebsite বড় করে লিখি একটু। এই লেখাগুলো আপনারা সবাই ছোট হাতের অক্ষরে লিখবেন, কারণ ওয়েবসাইট, তারপর মেইল অ্যাড্রেস, এগুলো কখনো বড় হাতের অক্ষরে লেখা থাকে না, ঠিক আছে। এটাও আমি একটু মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম, আমি একটু কাছাকাছি নিয়ে আসলাম, কাছাকাছি নিয়ে আসলাম। ভালো লাগছে না, আমি একটু গ্যাপ, এখন এটা আমার অতটা ভালো লাগছে না, আমি একটু গ্যাপ করে দিব মনে হচ্ছে, অবশ্যই দিব না। ফন্ট সাইজ আমার 12 দেয়া আছে, আমি 12 অবশ্যই দিব না, 8 বা 9 নিয়ে যাব, 8 বা 9 নিয়ে যাব, 9 সর্বোচ্চ 9 রাখতে পারেন আপনারা, 9 সর্বোচ্চ 9 রাখতে পারেন আপনারা। হোয়াইট কালার করে দিছি আমি, এটা হোয়াইট কালার করে দিছি আমি, এটা অ্যালাইনমেন্ট আমার হয়ে আছে, এটা মিডল অ্যালাইনমেন্ট আমার হয়ে আছে, এটা অলরেডি আটবোর্ডের সাথে অ্যালাইন, মিডল অ্যালাইনমেন্ট করে ফেললাম। একটু গ্যাপ করে, এখন এটা আমি লেখাটা একটু গ্যাপ করে দিই, চেঞ্জ করি, আমরা কি লেখাটাও চেঞ্জ করি, আমরা কি ফন্ট ইউজ করছিলাম, নেক্সা লাইট, এবং নেক্সা লাইট থেকে আপনারা উইন্ডো থেকেও ক্যারেক্টার নিয়ে আসতে এবং পারবেন, এই ক্যারেক্টার থেকে আপনারা উইন্ডো থেকেও ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন, উইন্ডো থেকে এখানে থেকে ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন, অথবা আমি ক্যারেক্টার এনে রাখছি আগে, আপনারা ফন্টের নামের পাশে ক্যারেক্টার পাবেন, আপনারা নিয়ে ফন্টের নামের পাশে ক্যারেক্টার পাবেন, আপনারা নিয়ে আগে থেকে নিয়ে এসে রাখতেও পারবেন ইচ্ছামতো। আমি এখানে নিয়ে এসে রাখছি ক্যারেক্টার, এই অপশনটা এখানে খেয়াল করবেন, GA এই অপশনটা লেখা আছে, যেখান থেকে খুশি আপনি ক্যারেক্টার নিয়ে আসেন, যেখান থেকে খুশি আপনি ক্যারেক্টার নিয়ে আসেন, নিয়ে এসে দেখেন দুইখানে ওপেন করছি, একবার ক্লিক করবেন তাহলে হবে, এটা আসবে। এই যে VA লেখা আছে এখান থেকে আমি একটু বাড়াই দিই, যখন বাড়াবো তখন আমি দেখতে পাবো এখানে একটু গ্যাপ, ঠিক আছে। তারপর আমি এটা অ্যালাইনমেন্ট করে নিব, অবশ্যই আমি প্রত্যেকটা কাজ করার সাথে সাথে বাজে দেখাবে, দেখেন আমি অ্যালাইনমেন্ট করব, কারণ অ্যালাইনমেন্ট না করলে আমার দেখতে জিনিসটা খুব বাজে দেখাবে, দেখেন ঠিক আছে। দাদা স্টকটা কোথা থেকে করব? বুঝলেন, স্টকটা এই যে এখানে ফিল কালার আছে, আর স্টকটা এই যে এখানে ফিল কালার আছে, আর হ্যাঁ স্টক কালার, উপরটা হচ্ছে ফিল কালার, নিচেরটা স্টক কালার আছে, স্টক কালার, আপনি স্টক কালার সিলেক্ট করে স্টক অফ করে দিতে পারেন, খেয়াল করেন এই যে আমার টুলস বারে সিলেক্ট করে এই ফিল কালার আছে, স্টক কালার করে অফ করে দিতে পারেন, স্টক সিলেক্ট করে, অথবা উপরে দেখবেন আপনার স্টক নেওয়ার ফিল কালার দেয়া আছে, এখানে স্টক কালার দেবেন, অথবা উপরে দেখবেন এখানে ফিল কালার দেয়া আছে, এখানে স্টক কালার দেয়া আছে, এখান থেকে আপনারা স্টক অফ করতে পারবেন। জাস্ট প্রথমেরটা মানে সাদার উপর যে লাল ক্রসটা দেয়া আছে, কাজ শেষ, এই ফাইলটা আমি সেভ করে ফেলাই, আমার কাজ শেষ, এই ফাইলটা আমি সেভ করে ফেলাই। বিজনেস কার্ড কি ব্যাক সেভ করে ফেলাইলাম। তারপরে কি এক্সপোর্ট কি করব কিসে? PNG তে, অবশ্যই PNG তে করে ফেলাইলাম। তারপরে কি এক্সপোর্ট কি করব কিসে? PNG তে, অবশ্যই PNG তে এক্সপোর্ট করব আমরা। এক্সপোর্ট PNG আছে দেয়া আছে, PNG সেভ আছে দেয়া আছে, আনওয়ান্টেড কোনো পিক্সেল আছে PNG তে, আমি এখানে দেখতে পাবো আমার আনওয়ান্টেড কোনো পিক্সেল আছে নাই হয়ে গেছে আমার সেভ করে দিলাম, ঠিক আছে হয়ে গেছে আমার সেভ করব, ঠিক আছে। এখন মকআপ করব, আপনাদেরকে মকআপ করা আমি আগে দেখাইছিলাম, আমি আবারও দেখাচ্ছি মকআপ করা। আপনারা মকআপ করবেন অবশ্যই ফটোশপ দিয়ে মকআপ করবেন, অবশ্যই ফটোশপ দিয়ে মকআপ করবেন। দাদা বলেন, আপনি যে প্রথম যেটা সেভ দিলেন AI, ওইটা কোথায় গেল?
এই সেভ করছি, এই যে আছে এখানে ফাইল সেভ হয়ে গেছে। এই রাস্তা এই ফাইল তো আপনি ফাইল সেভ হয়ে গেছে। ফাইল এটা নাম চেঞ্জ হয়ে গেছে। এই ফাইল তো আপনি দেখতে পাবেন, এই যে এই ফাইল এটা নাম চেঞ্জ হয়ে গেছে, বিজনেস কার্ড B2 আমার ছিল আনটাইটেল, আমার এখানে বিজনেস কার্ড ব্যাক B2 লিখছি, এটা বিজনেস কার্ড ফন্ট সেভ অ্যাজ করলে সব সেভ হয়ে গেছে। সেভ অ্যাজ করলে নতুন করে সেভ হবে। হ্যাঁ কন্ট্রোল এস করলে মকআপ করার জন্য আমি মকআপটা ওপেন করছি। এখন মকআপ করার জন্য আমি মকআপটা ওপেন করছি, এখন আমি ফাইল দুটো নিয়ে আসলাম, ফাইল দুটো কপি করে নিয়ে আসলাম। কপি লেখা দেখাবে তখন আমি ছেড়ে দেব। যখন কপি লেখা দেখাবে তখন আমি ছেড়ে দেব। ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন আমি ছেড়ে দিলাম, এখানে যাই, ঠিক আছে। কোনটা? এখন আমি এখানে যাই, কোনটা? আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড, আমি ব্যাক সাইডের উপর ডাবল ক্লিক করব। এই যে ব্যাক সাইডের যে ঘরটা আছে এর মধ্যে আমি ডাবল ক্লিক করব, আমার একটা নতুন লেয়ার ওপেন হবে। নতুন লেয়ার ওপেন হয়েছে। ব্যাক সাইড এটা আমি আমার ব্যাক সাইডটা নিয়ে আসি। কন্ট্রোল এ, ব্যাক সাইড এটা আমার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, মানে কন্ট্রোল এ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, মানে কন্ট্রোল এ ফর সিলেকশন, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি করে দিলে পেস্ট হয়ে গেছে। কোনো কিছু করা লাগবে না, দেখেন কন্ট্রোল টি দেন এক্স্যাক্টলি সেম, যতটুকু দরকার ততটুকু নিয়ে নিতে, টানাটানি করা লাগেনি, ঠিক আছে। কোনো কাটাছেড়া করা লাগেনি বা টানাটানি করা লাগেনি, সেভ ঠিক দিবেন, আছে। কন্ট্রোল এস, তারপর কন্ট্রোল এস সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ দিবেন, কন্ট্রোল এস করে দিবেন, সেভ হয়ে যাবে। চলে আসছে আমার এখানে, ঠিক আছে। এখন আমার ফ্রন্ট সাইড চলে আসছে আমার এখানে, ঠিক আছে। এখন আমার ডাবল ক্লিক, ফ্রন্ট সাইড, নিউ লেয়ার, ডাবল ক্লিক, নিউ লেয়ার, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল, তারপর এখানে এসে কন্ট্রোল ভি করার পর এখানে এসে কন্ট্রোল, কন্ট্রোল ভি করার পর এখানে এসে কন্ট্রোল এস, কন্ট্রোল এস করে দিলাম, সেভ হয়ে গেল। দেখি সেভ হয়েছে, কন্ট্রোল এস করে দিলাম, সেভ হয়ে গেল। সেভ হয়ে গেছে, দেখি সেভ হয়েছে কিনা। বিজনেস কার্ড সেভ হয়ে গেছে, ঠিক আছে। বিজনেস কার্ড বাট এখানে একটু খেয়াল করে দেখেন, উপরে আমার একটু বাট এখানে একটু খেয়াল করে দেখেন, উপরে আমার একটু ইথা শর্ট আছে, মানে আমার ফার্স্ট যে বিজনেস কার্ডটা, আমি একটু যাই এখানে। আমি কি ব্যাকগ্রাউন্ড রাখছিলাম এখানে? আমি কি ব্যাকগ্রাউন্ড রাখছিলাম এখানে? রাখছিলাম তো মনে হয়, রাখছিলাম তো মনে হয়। নাচের ব্যাকগ্রাউন্ড আছে আমার, নাচের ব্যাকগ্রাউন্ড আছে আমার, বিজনেস কার্ড আমার সেভ হয়ে গেছে, তাই না? বিজনেস কার্ড আমার সেভ হয়ে গেছে, তাই না? পিএইচডি পিএইচডি ফরম্যাটে